গল্পকরণে আপনারা শুনছেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেদ্রিন এর ৮ম পর্ব। আজ সালাদিনের দরবারে যথেষ্ট সম্মান পেল উলফ আর গডউইন। নগরীর ভেতরে অবাধ চলাফেরার সুযোগ দেয়া হলো ওদেরকে, কোনোরকম বিধিনিষেধ ছাড়া। আলাদা একটা বাসা দেয়া হলো থাকার জন্য, সেই সঙ্গে দেয়া হলো বেশ কিছু ভৃত্য ওদের দেখাশোনা এবং পাহারার জন্য। আগুন আর ধোয়ার পিঠে চড়িয়ে ওদেরকে নিয়ে যাওয়া হলো মরুভূমিতে শিকার অভিযানে। চাইলে তখন পালাতে পারত ওরা। দুরন্ত দুই ঘোড়া নিয়ে পিঠ টান দিলে কারো পক্ষে সম্ভব হতো না ওদেরকে আটকানো। কাছাকাছি কোনো খ্রিস্টান এলাকায় গিয়ে আশ্রয় নিতে পারত, কিন্তু রোজামনকে ছাড়া যাবে কোথায়? গিয়ে লাভ কি? সুলতান সালাদিনের সামনে প্রায়ই ডাক পড়ে ওদের। গল্প করতে ভালোবাসেন ভদ্রলোক। যুবা বয়সে ওদের বাবা আর চাচার সঙ্গে কীভাবে লড়েছেন তা নিয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া ওদের মুখেও শুনেন ইংল্যান্ড আর ফ্র্যাঙ্ক নাইটদের কথা। কখনো কখনো গডউইনের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন মানুষের ধর্ম আর বিশ্বাস নিয়ে। শুধু তাই নয়, দুই নাইটের উপর তার কতখানি আস্থা তা দেখবার জন্য ওদেরকে নিজের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনীতেও 2টি পদ দিলেন। এর ফলে সালাদিনকে এবং তার প্রাসাদকে পাহারা দেওয়ার গুরুদায়িত্ব পেল ওরা। কাজটা করতে খারাপ লাগলো না গডউইন বা উলফের। আপাতত যুদ্ধ হচ্ছে না, শান্তি চুক্তি হয়েছে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে। কাজেই সারাসেন সুলতানকে পাহারা দেওয়ার ধর্মের প্রতি বেইমানি হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া এর বিনিময়ে টাকাও নিচ্ছেন না দু ভাই। সুলতান দিতে চেয়েছেন, কিন্তু ওরা রাজি হয়নি। হ্যাঁ, শান্তি বিরাজ করছে এই মুহূর্তে, কিন্তু তার স্থায়িত্ব কতদিন সেটাই প্রশ্ন। দামেস্ক নগরী আর তার চারপাশে সবুজ প্রান্তর যেন এক বিশাল শিবির। সেখানে প্রতিদিন এসে যোগ দিচ্ছে দূর দূরান্ত থেকে আসা শত শত মানুষ। অবস্থান নিচ্ছে তাদের জন্য তৈরি করা অস্থায়ী আবাসে। চেহারা সুরতে এদেরকে সাধারণ চাষা ভুষে মনে হয়। কৃষিকাজ ছেড়ে কেন এদিকে আসছে তা বোঝার উপায় নেই। একদিন মাসুদাকে এ ব্যাপারে জিজ্ঞেস করল দু ভাই। মেয়েটা এসব বিষয়ে ওদের চেয়ে বেশি জ্ঞান রাখে। প্রশ্ন শুনে ও বলল, এর মানে হচ্ছে প্রাচ্যের সমস্ত গায়ে আর মসজিদে জিহাদ, মানে পবিত্র যুদ্ধের ডাক দেওয়া হয়েছে। খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে নতুন এক যুদ্ধ আসন্ন, তাতে যোগ দেবার জন্য আসছে ওরা। প্রশিক্ষণ নেবে, নিজেদেরকে প্রস্তুত করবে লড়াইয়ের জন্য। সন্দেহ নেই স্যার গডউইন আর উলফ, তোমাদেরকে খুব শীঘ্রই একটা পক্ষ বেছে নিতে হবে। বাছাবাছির কি আছে? কাত ঝাঁকালো উলফ। আমাদের পক্ষ তো ঠিক করাই আছে। তা অবশ্য ঠিক, গম্ভীর গলায় বলল মাসুদা। কিন্তু ক্রুশের হয়ে লড়াইয়ে নামা মানে সুলতান সালাদিনের বিরুদ্ধে লড়াইয়ে নামা, তার ভাগ্নি বালবেকে শাহজাদির বিরুদ্ধে অস্ত্র ধরা। কষ্ট হবে না তোমাদের? প্রশ্নটার জবাব দিতে পারল না দুই ভাই। পারবে কি করে? সত্যি বালবেকে শাহজাদি হয়ে উঠেছে রোজামন্দ, ওদের চাচাতো বোন কিংবা প্রেমিকা আর নেই। রাজকীয় জীবনযাপন করছে মেয়েটা। স্যার অ্যান্ড্রোকে লেখা চিঠিতে ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন সুলতান সালাদিন। ধর্ম পরিবর্তনে বাধ্য করা হয়নি ওকে, জোর করে কারো সঙ্গে বিয়ে দেবারও চেষ্টা করা হয়নি। কিন্তু সমস্যা হলো, এমন এক দেশে শাহজাদি হয়েছে বেচারি, যেখানে নারী পুরুষ অবাধে মেলামেশা করতে পারে না, বিশেষ করে রাজপরিবারের সদস্যরা। এই নিয়ম মানতে হচ্ছে রোজামুনকে। জনসম্মুখে এলে ঘুমটায় মুখ ঢেকে রাখে, কোনো পুরুষের সঙ্গে কথা বলে না। সালাদিনের কাছে আবেদন জানিয়েছিল দুই ভাই, মাঝে মাঝে রোজামুন্ডের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হোক ওদেরকে। প্রত্যুত্তরে শীতল কণ্ঠে সালাদিন বলেছেন, নাইটেরা, নিয়ম নিয়মেই, কারো জন্য সেটার ব্যত্যয় করা যাবে না। তাছাড়া বালবেকে শাহজাদির সঙ্গে তোমাদের যত কম দেখা হয় ততই ওর জন্য মঙ্গল। আল্লাহর নির্দেশ পূরণ হবার অপেক্ষায় আছি আমরা। এর মধ্যে তোমরা শাহজাদির চিত্তবিচ্যুত ঘটিও না। ভারাক্রান্ত হৃদয়ে রোজামুন্ডের বিচ্ছেদ মেনে নিতে বাধ্য হয়েছে দু ভাই। কখনো যে দেখা হয় না তা নয়, ভোজসভা কিংবা আনন্দ উৎসবে চোখে চোখ পড়ে, কিন্তু তা দূর থেকে, কাছে ঘেঁষার কোনো সুযোগ থাকে না। অসহনীয় এক দূরত্ব বিরাজ করে ওদের মাঝে। সব ধরনের আশা হারিয়ে গেছে মন থেকে।
কারণ ধীরে ধীরে উলফ আর গডউইন উপলব্ধি করেছে রোজামুনকে দামেস্কে থেকে উদ্ধারের কোনো আর পথ নেই। আলাদা একটা প্রাসাদে থাকে ও, দিনরাত সেটা পাহারা দেয় মামেলুক নামে সুলতানের বিশেষ এক বাহিনীর সৈন্যরা। ওদের ক্ষমতা সন্দেহাতীত, ভুল ত্রুটির কোনো স্থান নেই ওই সৈন্যদের জীবনে। প্রাসাদের ভেতরে থাকে একজন গোজা, মাশরুন নামে এক মহাধূর্ত লোক তাদের সর্দার। এছাড়া শাহজাদিকে সর্বক্ষণ ঘিরে রাখছে ওর দাসী আর সেবিকার দল। সন্দেহ নেই এদের প্রত্যেকেই সুলতানের গুপ্তচর। কোথাও গড়বড় দেখা মাত্রই জানিয়ে দেবে উপর মহলে। এমন দুর্ভেদ্য বলয় পেরিয়ে রোজামুন্ডের নাগাল পাওয়াই দুষ্কর। দামেস্ক থেকে পালানো তো বহু পরের কথা। সান্ত্বনা কেবল মাসুদা। ওকে রোজামুন্ডের সঙ্গে থাকার অনুমতি দিয়েছেন সালাদিন। মেয়েটার মাধ্যমে প্রতিনিয়ত রোজামুন্ডের খোঁজখবর পায় দুই নাইট। ওর কাছে ওরা জানতে পারল রোজামুন্ড ভালো আছে, মোটামুটি সুখেও আছে। আলজেবেলের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, সুখে থাকবে না কেন? কিন্তু দিনে দিনে বিমর্ষ হয়ে উঠেছে বেচারি। প্রাচ্যের অদ্ভুত রীতিনীতি ভালো লাগছে না। বিধিনিষেধের বেড়াজালে আবদ্ধ হয়ে হাঁপিয়ে উঠছে। একঘেয়ে উঠেছে তার জীবন। উলফ আর গডউইনের সঙ্গে দেখা করতে না পারায় মনকষ্ট আরও বাড়ছে ওর। প্রতিদিন মাসুদার মাধ্যমে অভিবাদন পাঠায় ও, বারবার সতর্ক করে দেয় ওরা যেন কিছুতেই ওকে মুক্ত করবার কিংবা ওর সঙ্গে দেখা করবার চেষ্টা না করে। দুই নাইটকে নিয়ে সুলতান এতই উদ্বিগ্ন যে দিনরাত 24 ঘণ্টা গুপ্তচর লাগিয়ে রেখেছেন ওদের তিনজনের পেছনে। যে কোনো অপচেষ্টার খেসারত প্রাণ দিয়ে দিতে হবে। এসব শুনে ধীরে ধীরে হতাশায় অতল সমুদ্রে তলিয়ে যেতে থাকে দুই ভাই, মনোবল হারাতে থাকে। এর মাঝে হঠাৎ ঘটল একটা ঘটনা, যার ফলে সালাদিন আরও কৃতজ্ঞ হয়ে উঠলেন দুই নাইটের প্রতি। মাসুদাও পেল সত্যিকার সম্মান। ব্যাপারটা খুলে বলা যাক। গ্রীষ্মের এক সকালে নিজেদের বাড়ির আঙ্গিনায় ঝর্নার পাশে বসেছিল উলফ আর গডউইন। উদাস দৃষ্টিতে তাকাচ্ছিল ফটকের দিকে। ওখান দিয়ে হাজারো পথিকের দেখা মেলে। বাড়িটা দামেস্কের সবচেয়ে কর্মব্যস্ত সড়কের পাশে, তাই বাইরে চোখ ফেললেই চোখে পড়ে নানান রকম মানুষ। সাদা আলখাল্লাপাড়া মরুভূমির আরব মুসাফির ক্লান্ত উটের পিঠে চড়ে শহরে ঢুকছে। মিশর বা অন্য কোথাও থেকে আসা কাফেলা, গাধার পিঠে কাঠ কয়লা নিয়ে আসা বিক্রেতা, ছাগলের চামড়ার ব্যাগ কাঁধে পানি বিক্রেতা, পাখে বা মিষ্টান্ন নিয়ে ঘুরতে থাকা ফেরিওয়ালা, পর্দায় ঘেরা পালকিতে চড়ে স্নানঘরের উদ্দেশ্যে যেতে থাকা খানদানি মহিলা, উঁচু পদের সৈনিক বা জমিদার ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছে। এমনই আরও কত শত মানুষ। ছায়ায় বসে নিত্যনৈমিত্তিক এই দৃশ্য দেখছে দুই নাইট। চেহারা বিষণ্ণ, একঘেয়ে হয়ে উঠেছে এই দৃশ্য। একঘেয়ে হয়ে উঠেছে প্রাচ্যের গরম পরিবেশ। একঘেয়ে হয়ে উঠেছে এখানকার মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি। কোনো কিছুই আর পুলক সৃষ্টি করে না ওদের মনে। রোজামুন এখানকার একজন, এদেরই শাহজাদি ও। প্রাচ্যের রক্ত বইছে ওর শরীরে। প্রতিদিন আরও দূরে সরে যাচ্ছে মেয়েটা। তিক্ততা অনুভব করছে দুই ভাই। সারাসেনদের জন্য ইংল্যান্ডের রানীকে তার প্রাসাদ থেকে বের করে আনা যতটা কঠিন, ওদের জন্য ততটা কঠিন বালবেকের শাহজাদিকে দামেস্ক থেকে বের করে নেয়া। তাই নীরবে বসে আছে ওরা। বলার মতো কোনো কথা নেই কারো মুখে। অলস দৃষ্টিতে তাকাচ্ছে রাস্তার দিকে। চুপচাপ শুনছে ঝর্নার কুলকুল ধ্বনি। হঠাৎ ফটকের কাছে উত্তেজিত কণ্ঠ শোনা গেল। আলখাল্লাপাড়া এক নারীমূর্তি উদয় হয়েছে ওখানে। প্রহরীদের সঙ্গে তর্ক করছে। এক প্রহরী হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরতে গেল। সঙ্গে সঙ্গে আলখাল্লার তলা থেকে বেরিয়ে এলো ধারালো ছুরি। হার মেনে পিছিয়ে গেল প্রহরী, ছেড়ে দিল পথ। ভেতরে ঢুকল মেয়েটি। কাছাকাছি এলে দেখা গেল আর কেউ নয়, মাসুদা। দাঁড়িয়ে ওকে অভিবাদন জানালো দুই নাইট, কিন্তু কিছু বলল না মাসুদা। ঢুকে গেল বাড়ির ভেতরে। ওকে অনুসরণ করল দুই ভাই। বাইরে থেকে ভেসে এলো প্রহরীদের হাসির ঠাট্টা। কেন যেন মুখ লাল হয়ে গেল গডউইনের। ব্যাপারটা লক্ষ্য করে মাসুদা বলল, এ নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? এ ধরনের অপমান তো আমার জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। ওদের ধারণা আমি একটা। থেমে গেল ও। ধারণার কথা মুখ ফুটে আমার সামনে না বললে ভালো করবে ওরা, থমথমে গলায় বলল গডউইন। ধন্যবাদ। মিষ্টি হাসি ফুটল মাসুদার ঠোঁটে। আলখাল্লা খুলে ফেলল। সাদা একটা পোশাক পরেছে তলায়। ওর সুন্দর দেহের সঙ্গে মানিয়ে গেছে সেটা। বুকের উপর ঝুলছে একটা লকেট, বালবেকের শাহজাদির প্রতীক।
ব্যাপারটা তোমাদের জন্যই ভালো, বলল ও। আমাকে খারাপ মেয়ে ভাবছে বলেই এখানে ঢুকতে দিচ্ছে প্রহরীরা, নইলে এবারই ত্রিসীমানায় ঘেঁষতে পারতাম না। রোজামুন্ডির খবর বলো, তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টালো উলফ। মাথা ঝাঁকালো মাসুদা। আমার মালকিন বালবাকির শাহজাদি ভালো আছে, সুস্থ আছে, তবে বরাবরের মতোই ও উদ্বিগ্ন। তোমাদের জন্য শুভেচ্ছা পাঠিয়েছে, তবে কাকে দিতে হবে তা বলে দেনি, কাজে শুভেচ্ছাটা ভাগাভাগি করে নাও। ওর সঙ্গে দেখা করার কোনো উপায়? প্রতিদিন একই কথা জিজ্ঞেস করো না তো। বিরক্ত হলো মাসুদা। জানোই তো দেখা করা সম্ভব নয়। গলার স্বর নামিয়ে আনলো ও। শোনো, আমি অন্য একটা কাজে এখানে এসেছি আজ, তোমরা সালাদিনের একটা উপকার করবে? জানি না, বিমর্ষ শোনালো গডউইনের কণ্ঠ। কি উপকার? তেমন কিছু না, হালকা গলায় বলল মাসুদা। সুলতানের প্রাণ বাঁচাতে হবে। খুশি হয়ে তোমাদেরকে হয়তো পুরস্কার দেবেন তিনি, নাও দিতে পারেন, এখন পর্যন্ত তো দেননি। হেয়ালে করো না তো মাসুদা, বিরক্ত গলায় বলল গডউইন। যা বলার তা খোলস করে বলো। সিনান আর ওর ফেদাইয়ের কথা মনে আছে? থাকবে না কেন, তাই না? আজ রাতে সালাদিনকে খুন করার ষড়যন্ত্র করেছে ওরা, তারপর খুন করবে তোমাদেরকে। এরপর চেষ্টা করবে বালবাকি শাহজাদিকে এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে, না পারলে ওকেও খুন করে রেখে যাবে। না না, বানিয়ে বলছি না এসব, পুরোটাই সত্যি। কিভাবে জানলাম? আলজেবেলের ওই আংটির সাহায্যে। হ্যাঁ, এখনও ওটা ভালোই কাজ দিচ্ছে। আজ ভোরে শহরের রাস্তায় এক ফেদাইয়ের সঙ্গে দেখা হয়েছে আমার। চিনতে পারিনি আমাকে, বরং ওকে আলজেবেলের আংটি দেখাতেই গল্প জুড়ে দিল। ওর ধারণা আমিও ওদের ষড়যন্ত্রের অংশ। কৌশলে সব কিছু বের করে নিয়েছি ব্যাটার পেট থেকে। কি ঘটতে যাচ্ছে? উত্তেজিত গলায় জানতে চাইল উলফ। আজ রাতে সুলতানের কামরার সামনে পাহারা দেওয়ার কথা তোমাদের, তাই না? বলল মাসুদা। তোমাদের সঙ্গে তো 8 জন মামেলুক প্রহরী থাকবে। রাত 12টায় পালাবদল হয় ওদের। ঠিক, কিন্তু না, আজ পালাবদল হবে না। আসল লোকগুলোকে মিথ্যে আদেশনামা দেখিয়ে সরিয়ে দেবে আলজেবেলের খুনিরা। তাদের জায়গায় নিজেরা আসবে ছদ্মবেশে, মামেলুকদের পোশাক পরে। সালাদিনকে খুন করবে ওরা, তোমাদেরকে খুন করবে, এরপর হামলা চালাবে শাহজাদের প্রাসাদে। কি মনে হয় 8 জন খুনিকে সামলাতে পারবে? আগেও সামলেছি, বলল উলফ। এবারও সামলাবো, কিন্তু কিভাবে সুনিশ্চিত হব ওরা খুনির দল নাকি সত্যিকার মামেলুক? সুলতানের কামরায় যখন ওরা ঢুকতে চাইবে, তখন সিনানের বাচ্চা বলে গাল দিও। আমার ধারণা তাতেই বোঝা যাবে লোকগুলোকে। সত্যিকার মামেলুক হলে বড়জোর খেপতে পারে, কিন্তু ফেদাই হলে তক্ষুনি খুন করতে চাইবে তোমাদেরকে, যাতে ওদের পরিচয় ফাঁস করতে না পারো তোমরা। আচমকা হামলা ঠেকানোর জন্য তৈরি থাকতে হবে তোমাদেরকে। থাকলাম না হয়, গডউইন বলল, তারপরেও ঝুঁকি রয়ে যায়। যদি আমরা মারা পড়ি তাহলে তো সুলতানও খুন হয়ে যাবেন। সেজন্য আগে থেকে সুলতানের দরজায় তালা লাগিয়ে রাখতে হবে তোমাদেরকে, পরামর্শ দিল মাসুদা। চাবিটা লুকিয়ে রাখতে হবে দূরে। ওরা যদি তোমাদেরকে পরাস্ত করতেও পারে, সহজে ঢুকতে পারবে না সুলতানের কামরায়। দরজা ভাঙতে গেলে প্রাসাদের অন্যান্য প্রহরীরা শুনতে পাবে। কাঁধ ঝাঁকালো ও। অবশ্য তোমরা চাইলে এক্ষুনি সুলতানকে সতর্ক করে দেয়া যায়, তাতে তোমরা বীরত্ব দেখানোর সুযোগ হারাবে। না না, তাড়াতাড়ি বলল উলফ। কিছু বলার দরকার নেই। হাত পা গুটিয়ে বসে থাকতে থাকতে জং ধরে গেছে শরীরে। লড়াইয়ের সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাই না। তাছাড়া সুলতানের মহলের প্রবেশপথে আল হাসানের পাহারা দেয়। আমাদের চিৎকার শুনলে খুব দ্রুত ছুটে আসবে। ভয়ের কিছু দেখছি না। ভালো, বলল মাসুদা। আমি খেয়াল রাখব আমির যেন আজ অবশ্যই থাকে তোমাদের কাছাকাছি। এখন তাহলে বিদায়। আশা করি আবার দেখা হবে। ও হ্যাঁ, পুরো ব্যাপারটা শেষ হবার আগেই শাহজাদিকে কিছু বলবো না আমি। তোমরা কারোর সঙ্গে আলোচনা করো না এ নিয়ে। আলখাল্লাটা আবার গায়ে জড়িয়ে চলে গেল মাসুদা। কি মনে হয় তোমার? জিজ্ঞেস করল উলফ। ও কি সত্যি কথা বলছে? আজ পর্যন্ত মিথ্যে বলতে দেখিনি ওকে, জবাব দিল গডউইন। চলো আমাদের অস্ত্রশস্ত্র ঠিকঠাক করি, ফেদাইদেরকে ছোট করে দেখার উপায় নেই।
মাঝরাতে কাছাকাছি সুলতানের মহলে ছোট্ট একটা প্রবেশ কুঠুরিতে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল উলফ আর গডউইন। ওখানেই সালাদিনের শয়ন কক্ষের দরজা। মামেলুক বাহিনীর ৮ প্রহরী চলে গেছে, প্রাসাদের আঙ্গিনায় নতুন দলের কাছে দায়িত্ব বুঝিয়ে দেবে। এখনও কুঠুরিতে পৌঁছায়নি নতুন প্রহরীরা। সময় হয়েছে, নিচু গলায় বলল গডউইন। সুলতানের কামরায় দরজা তালা লাগিয়ে চাবি লুকিয়ে ফেলল একটা গদির নিচে। বন্ধ দরজার সামনে অবস্থান নিল 2 নাইট। ভারী পর্দা ঝুলছে ওখানটায়, প্রদীপের আলো ঠিকমতো পৌঁছাচ্ছে না। ছায়ায় দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলো দুজনে। উত্তেজনায় বুক ধুকপুক করছে। একটু পর পদশব্দ হলো। কুঠুরিতে প্রবেশ করল 8 জন সশস্ত্র মানুষ। গায়ে মামুলুকদের পোশাক, বর্মের উপরে হলুদ কাপড়ের আবরণ, মাথায় হলুদ পাগড়ি। ওখানেই দাঁড়াও, হুকুম দেওয়ার সুরে বলল গডউইন। দাঁড়িয়ে পড়ল লোকগুলো। একটু ইতস্তত করল, তারপর আবার পা বাড়ালো। দাঁড়াও বলছি। গমগম করে উঠল এবার উলফের গলা। শুনল না লোকগুলো, নির্বিকার ভঙ্গিতে এগোচ্ছে। দাঁড়া সিনানের বাচ্চারা, গাল দিয়ে উঠল উলফ। সঙ্গে সঙ্গে মৃদু গুঞ্জন উঠল ফেদাইদের মাঝে। ঝট করে খাপ থেকে তলোয়ার বের করল তারা। ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও, সমস্বরে চেঁচিয়ে উঠল 2 ভাই। পর মুহূর্তে বেঁধে গেল লড়াই। 6 জন ফেদায় হামলা করল নাইটদের উপর। বাকি 2 জন ছুটে গেল দরজার দিকে। উলফ আর গডউইনের ব্যস্ততার সুযোগে সুলতানের কামরায় ঢুকে পড়তে চায়, কিন্তু দরজায় তালা থাকায় ব্যর্থ হতে হলো ওদেরকে। উপায়ন্তর না দেখে লড়াইয়ে যোগ দিল তারা। 2 নাইটকে খুন করে চাবি উদ্ধার করবে। লড়াইয়ের প্রথমে ঝাপটায় 2 জন ফেদায় প্রাণ হারালো। উলফ আর গডউইনের তলোয়ারের আঘাতে গলা চিরে গেল তাদের। এরপর বাকিরা কাছ ঘেঁষে সাহস পেল না, নতুন কৌশল অবলম্বন করল। কয়েকজন সামনে থেকে ব্যস্ত রাখল ওদের, বাকিরা হামলা করল পেছনের অরক্ষিত দিকটা থেকে। গডউইনের ঘাড়ে একটা আঘাত পড়ল তলোয়ারের, কিন্তু বেঁচে গেল স্রেফ বর্ম পরে থাকায়। পিছাও, ভাইয়ের উদ্দেশ্যে চেঁচালো উলফ, নইলে পারা যাবে না। একপাশে চলে গেল 2 নাইট। দেয়ালে পিঠ থেকে প্রতিরোধ গড়ে তুলল। এবার আর পেছন থেকে হামলা করতে পারল না ফেদাইরা। দুজনে চেঁচাচ্ছে অনবরত, উন্মুক্তের মতো ঘোরাচ্ছে তলোয়ার, কাছ ঘেঁষতে দিচ্ছে না শত্রুকে। হঠাৎ শোনা গেল উত্তেজিত হুঙ্কার। বন্ধ দরজার ওপাশ থেকে ভেসে এলো দমাদম কিল মারার শব্দ। জেগে উঠেছেন সালাদিন, জানতে চাইছেন কি ঘটছে এখানে। টের পেয়ে গেল ফেদাইরা। তাদের সাধের পরিকল্পনার 12টা বেজে গেছে। হতাশা আর ক্রোধের পাগল হয়ে গেল ওরা। উন্মুক্তের মতো ঝাঁপিয়ে পড়ল 2 নাইটের উপর। অন্তত ওদের দুজনকে খুন করে যদি মুখ রক্ষা করতে পারে। কিন্তু বেচারাদের খায়েশ পূর্ণ হতে দিল না উলফ আর গডউইন। মাথা ঠান্ডা রেখে আত্মরক্ষা করল। মাঝে মাঝে সুযোগ বুঝে পাল্টা আঘাত হানল। 2 জন শত্রুকে মারাত্মক জখম করল ওরা। আটকে রাখল বাকিদেরকে। একটু পরেই হুড়মুড় করে কুঠুরিতে ঢুকল আল হাসান আর তার রক্ষীরা। এর 2 মিনিটের মধ্যেই সমাপ্তি ঘটল লড়াইয়ের। কয়েকজন ফেদায় আহত অবস্থায় ধরা পড়ল, বাকিরা খুন হয়ে গেল সারাসেনদের হাতে। কুঠুরির মেঝে ভিজে গেল ব্যর্থ খুনিদের রক্তে। শয়নকক্ষের দরজা খুলে দেওয়া হলো। সেখান দিয়ে রাগী ভঙ্গিতে বেরিয়ে এলো সালাদিন। পরনে ঘুমনের পোশাক। কুঠুরির দৃশ্যটা দেখলেন, তারপর জানতে চাইলেন, এসবের মানে কি? এই লোকগুলো আপনাকে খুন করতে এসেছিল মহানুভব, সম্মান দেখিয়ে বলল গডউইন। আমরা ওদেরকে ঠেকিয়ে দিয়েছি। খুন করতে এসেছিল? চমকে উঠলেন সালাদিন। আমার ব্যক্তিগত প্রহরীরা? এরা মামেলুক নয় মহানুভব, ফেদাই। আপনার রক্ষীদের ছদ্মবেশ নিয়ে এসেছে। আলজেবেল পাঠিয়েছে ওদেরকে। চেহারায় মেঘ জমল সুলতানের। ব্যাপারটা পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এর আগেও 3 বার তাকে হত্যার চেষ্টা করেছে হাসাসিন খুনিরা, কিন্তু সেসব প্রচেষ্টা এত গুরুতর ছিল না। ওদের পোশাক খুলে নিন, বলল গডউইন, তাহলে আমাদের কথার সত্যতা টের পাবেন। যারা ধরে পড়েছে চাইলে ওদেরকে যারা করতে পারেন। ইশারা করলেন সালাদিন। এক বন্দির কাপড় খুলে নেওয়া হলো। বুকের উপর দেখা গেল লাল রঙের ছোড়ার একটা উল্কি, হাসাসিনদের প্রতীক। 2 ভাইকে কাছে ডাকলেন সুলতান। চোখের দৃষ্টি আরো গাঢ় হয়ে উঠেছে, যেন চামড়া ভেদ করে দেখতে চাইছে ভেতরে। জিজ্ঞেস করলেন, এইসব তোমরা জেনেছ কিভাবে? মাসুদা বলেছে মহানুভব, জবাব দিল উলফ। ও খবর পেয়েছে
আটজন ফেদাই আজ রাতে আপনাকে আর আমাদেরকে খুন করতে আসছে, তাই আমরা তৈরি ছিলাম। এ খবর আমাকে জানাওনি কেন? নিশ্চিত ছিলাম না আমরা মহানুভব। মিথ্যে ভয় দেখিয়ে আপনাকে ঘাবড়ে দিতে চাইনি। তাছাড়া মনে হচ্ছিল 8 জন খুনিকে ঠেকে দেবার জন্য আমরা 2 জনেই কাফি। তাই তো দেখতে পাচ্ছি। চারপাশে নজর বোলালেন সুলতান। কিন্তু এমন ঝুঁকি নেওয়া উচিত হয়নি তোমাদের। হঠাৎ হাসি ফুটল তার ঠোঁটে। হাত মেলানো 2 ভাইয়ের সঙ্গে বললেন, নাইটেরা, সালাদিন আজ তার প্রাণ রক্ষার জন্য তোমাদের কাছে ঋণী হয়ে গেল। যদি কখনো তোমাদের প্রাণ রক্ষার প্রয়োজন হয়, তখন আমি এ রাতের কথা মনে রাখব। তখনকার মতো ব্যাপারটা ইতি ঘটল। পরদিন জিজ্ঞাসাবাদ করা হলো বন্দি ফেদাইদেরকে। ওরা স্বীকার করল আলজেবেলের নির্দেশে সুলতান সালাদিন, 2 নাইট আর বিশ্বাসঘাতিনী মাসুদাকে খুন করতে এসেছিল ওরা। সঙ্গে সঙ্গে ফাঁসিতে লটকে দেওয়া হলো লোকগুলোকে। তার আগে জেনে নেওয়া হলো দামেস্কে হাসাসিনদের চর আর সমর্থকদের নাম ঠিকানা। পরবর্তী কিছুদিনে প্রচুর ধরপাকড় চলল, ফলে দামেস্কে হাসাসিনদের কার্যক্রম বন্ধ হয়ে গেল। এরপর বহুদিন ওখানে আর ঢুকতে পারেনি ওরা। এই ঘটনার পর থেকে সালাদিনের খুব কাছের মানুষ হয়ে গেল উলফ আর গডউইন। নানা রকম উপহার দিতে চাইলেন ওদেরকে সুলতান, দিতে চাইলেন অভূতপূর্ব সম্মান। কিন্তু সবিনয়ে সবকিছু প্রত্যাখ্যান করল 2 ভাই। একটাই চাহিদা ওদের, কিন্তু তা পূরণ হবার নয়। ঋণ শোধ করতে না পেরে ছটফট করতে থাকলেন সালাদিন। কয়েকদিন পেরিয়ে গেলে এক সকালে সুলতানের দরবারে ডাক পড়ল উলফ আর গডউইনের। ওখানে পৌঁছে অবাক হলো ওরা। সিংহাসনে গম্ভীর মুখে বসে আছেন সালাদিন। দরবারে তার বিশ্বস্ত আমির আল হাসান আর এক ইমাম ছাড়া আর কেউ নেই। অভিবাদন জানানো হলো। মুখ খুললেন সালাউদ্দিন। 2 ভাইয়ের উদ্দেশ্যে বললেন, আমার কথা মন দিয়ে শোনো। তোমরা দুজনে আমার ভাগ্নি বালবেকে শাহজাদিকে ভালোবাসো, ঠিক? ভালো। আল কোরআনের উপর বিশ্বাস প্রতিষ্ঠা করো, তাহলে ওকে তোমাদের একজনের সঙ্গে বিয়ে দিতে আপত্তি থাকবে না আমার। এতে একজন মুসলমান স্বামী পাবে আমার ভাগ্নি, হয়তোবা নিজেও সত্যিকার ধর্মকে গ্রহণ করে নেওয়ার জন্য উৎসাহিত হবে। আমি পাবো একজন সাহসী যোদ্ধা, বেহেশত পাবে একজন সাহসী আত্মাকে। বলো, রাজি আছো তোমরা? তাহলে এক্ষুনি আমার ইমাম তোমাদেরকে দীক্ষা দেবে। কয়েক মুহূর্ত চুপ করে রইল 2 ভাই। তারপর গডউইন বলল, প্রস্তাবের জন্য ধন্যবাদ মহানুভব, কিন্তু কোনো নারীকে পাবার জন্য ধর্মকে বিসর্জন দিতে পারব না আমি। দীর্ঘশ্বাস ফেলেন সালাদিন। এমন কিছু যে বলবে তা আমি আগে আন্দাজ করেছি। বড় দুঃখের কথা, মিথ্যে ধর্মবিশ্বাস তোমার মতো সাহসী বীরকে অন্ধ করে রেখেছে। যাই হোক। উলফের দিকে তাকালেন তিনি। স্যার উলফ, তোমার জবাব তো পেলাম না। একটু ভাবল উলফ। ওর মন চলে গেল কয়েক মাস আগের সেই বিকেলে, সেন্ট পিটারের প্রাচীরের পাশে এসেক্সের সমুদ্র উপকূলে। সেদিন ধর্মান্তর নিয়ে কথা বলছিল ওরা রোজামুন্ডের সঙ্গে। সবকিছু ছবির মতো পরিষ্কার হয়ে ভেসে উঠল চোখের সামনে। শেষ পর্যন্ত মুখে হাসি এনে ও বলল, ধন্যবাদ মহানুভব, কিন্তু বিয়েটা আমি নিজের শর্তানুসারে করতে চাই। আপনার শর্তানুসারে নয়, তাতে স্বর্গের আশীর্বাদ থেকে বঞ্চিত হব। তাছাড়া রোজামুন্ড আপনার নবীর অনুসারী বিয়ে করতে রাজি হবে বলে মনে হয় না। গম্ভীর হয়ে গেলেন সালাদিন। বললেন, তোমরা খুব অদ্ভুত মানুষ। স্যার লজেলকে নিয়ে কিন্তু এত ঝামেলা পোহাতে হয়নি। ওকে বলা মাত্র রাজি হয়ে গিয়েছিল ইসলাম ধর্ম গ্রহণ করতে। ওটা ছিল কৌশল মহানুভব। আপনার বিশ্বাস অর্জন করার জন্য অভিনয় করেছিল ও। হতে পারে। যেভাবে পরে বিশ্বাসঘাতকতা করল, তাতে অমনটাই মনে হচ্ছে। সে যাক, মৃত মানুষকে নিয়ে নিন্দা করা ঠিক হবে না। লোক দেখানো হোক, মুসলমান তো হয়েছিল। আল্লাহ ওর আত্মাকে শান্তি দিন। তোমাদের মতামত আমি শুনেছি, তাই প্রসঙ্গটা নিয়ে আর আলোচনা করতে চাই না। এখন আর একটা জরুরি বিষয়ে কথা বলতে চাই তোমাদের সঙ্গে। কায়াক এর ফ্র্যাঙ্ক রাজপুত্র আর্নাটকে নিশ্চয়ই চিনো। তোমরা সম্ভবত ওকে রেজিনেল্ড দ্য সতীয় বলে ডাকো।
গজব পড়ুক ওর উপর। মেঝেতে থুতু ছিটালেন সুলতান। কি সমস্যা সুলতান? জানতে চাইল গডিন। হ্যাঁ, সমস্যা তো বটেই। মাথা ঝাঁকালেন সালাদিন। জেরুজালেমের রাজা আর আমার মধ্যে যে শান্তি চুক্তি হয়েছে তা ভঙ্গ করেছে ও। খুন করেছে আমার সওদাগরদেরকে, লুটপুটে চলেছে। এ ধরনের অন্যায় সহ্য করব না আমি। খুব শীঘ্রই ওকে উপযুক্ত শাস্তি দেব। ইসলামের পতাকা উড়িয়ে দেব সবখানে। ওমরের মসজিদ থেকে শুরু করে ফিলিস্তিনের প্রতিটি কোনায় কোনায়। তোমাদের খ্রিস্টানদের সর্বনাশ আসন্ন। উঠে দাঁড়ালেন সুলতান। আমি ইউসুফ সালাদিন তাই ঘোষণা করছি নয়া জিহাদের। এ জিহাদ খ্রিস্টানদেরকে সমূলে উৎপটিত করবে, মিশিয়ে দেবে ধুলোয়। বলো নাইটেরা, তোমরা আমার পক্ষে না বিপক্ষে লড়াই করবে, নাকি অস্ত্র সমর্পণ করে বন্দিত্ব মেনে নেবে আমার কারাগারে? আমরা পবিত্র ক্রুশের ভৃত্য মহানুভব, জবাব দিল গডিন। ক্রুশের বিরুদ্ধে কিছুতেই অস্ত্র ধরতে পারব না, তাতে আমাদের আত্মা হারাবো। উলফ যোগ করল, দ্বিতীয় প্রশ্নের জবাবে বলতে চাই, আমরা অস্ত্র সমর্পণ করব কি না তা পুরোপুরি নির্ভর করছে রোজামুন্ডির উপর। ও সেবা করার জন্যই দামেস্কে থাকছি আমরা, তাই ওর সিদ্ধান্তই চূড়ান্ত। মহানুভব, আমরা বালবেকে শাহজাদির সঙ্গে কথা বলতে চাই। বেশ, মাথা ঝাঁকালেন সালাদিন। ওকে নিয়ে এসো আমির। কুর্নিশ করে দরবার থেকে বেরিয়ে গেল আল হাসান। ফিরে এলো একটু পর। পিছু পিছু ঢুকল রোজামুন্ড। ঘুমটা সরাতেই ওর সাদাতে মুখ দেখতে পেল দুই নাইট। গত কিছুদিনে বয়স যেন বেড়ে গেছে কয়েক গুণ, কিন্তু তাতে সৌন্দর্যের ঘাটতি পড়েনি। সিংহাসনের সামনে এসে অভিবাদন জানালো সুলতান আর দুই নাইটকে। সুপ্রভাত মামা, বলল ও। তোমাদেরকে সুপ্রভাত গডিন আর উলফ। জরুরি তলব পেয়ে এসেছি, কি ব্যাপার? ওকে বসতে বললেন সালাদিন। তারপর পরিস্থিতি ব্যাখ্যা করে শোনাল গডিন। শেষে যোগ করল, এবার তোমার মতামত দাও রোজামুন্ড। আমরা কি সুলতানের কারাগারে বন্দিত্ব বরণ করে নেব, নাকি খ্রিস্টান ফৌজের হয়ে লড়াইয়ে যোগ দেব? স্থির দৃষ্টিতে দুই নাইটের দিকে তাকালো রোজামুন্ড। তারপর বলল, কার প্রতি তোমাদের দায়িত্ব বেশি, ঈশ্বরের নাকি কোনো নারীর? এর বেশি কিছু বলার নেই আমার। তোমার মুখ থেকে এমন সিদ্ধান্তই আশা করেছি আমি, সন্তুষ্ট গলায় বলল গডিন। সুলতানের দিকে ফিরল উলফ। মহানুভব, আমাদেরকে নিরাপদে জেরুজালেমে পর্যন্ত যাবার ব্যবস্থা করে দেয়া হোক। রোজামুনকে এখানেই আপনার তত্ত্বাবধানে রেখে যাচ্ছি। আশা করি কোনো ধরনের জোর জুলুম করা হবে না ওর উপর। কখনোই না, বললেন সালাদিন। তোমাদের যাওয়ারও ব্যবস্থা করে দিচ্ছি আমি, কিন্তু জেনে রাখো, এরপর থেকে আমাদের বন্ধুত্ব শেষ। পরস্পরের শত্রু হব আমরা। আমি যেমন তোমাদেরকে হত্যা করার চেষ্টা করব, তোমরাও তেমনি চেষ্টা করবে আমাকে হত্যা করবার। যাও, বালবেকের শাহজাদিকে নিয়ে ভেবো না। ও এখন থেকে আমার মাথা ব্যথা। তোমরা আর কখনো ওকে চোখেও দেখতে পাবে না। এমন কথা বলতে কে শিখিয়েছে আপনাকে সুলতান? রাগী গলায় বলল উলফ। আমাদের দেখা হবে কি হবে না তা কেবল ঈশ্বরই জানেন। নাকি আপনি ভবিষ্যৎ দেখতে শুরু করেছেন? আমি সেটাই বলেছি, যা করার জন্য চেষ্টা করব তোমাদেরকে বিচ্ছিন্ন রাখার। শান্ত কণ্ঠে বললেন সালাদিন। এ নিয়ে কোনো অভিযোগ করা সাজে না তোমাদের। ওকে বিয়ের প্রস্তাব তোমরা দুজনেই প্রত্যাখ্যান করেছ। চমকে উঠল রোজামুন্ড কথাটা শুনে। কিসের বিনিময়ে তা বলছেন না কেন? মুখ বাঁকা করল উলফ। ওকে বিয়ে করতে চাইলে মুসলমান হতে হবে, এমন শর্ত দেননি আপনি? প্রস্তাবটা ফিরিয়ে নেয়া। রোজামুন্ড আমাদের কখনো দুষবে না। ঠিক বলছ, বলল রোজামুন্ড। ধর্মত্যাগ করলে তোমাদের মুখও দেখতাম না আমি। বিয়ে তো অনেক পরের কথা। সুলতানের দিকে ফিরল ও। মামা, আপনি তো মহান মানুষ, দয়ালু। আমাকে অনেক অনেক ভালোবাসা আর সম্মান দিয়েছেন, কিন্তু এসবের কিছুই চাই না আমি। আপনার পথ আর আমার পথ ভিন্ন, আমাদের ধর্ম ভিন্ন, জীবনযাত্রা ভিন্ন। তাহলে কেন আমাকে আটকে রেখেছেন এখানে? দয়া করুন, আমাকে যেতে দিন।
আমার ভাইদের সঙ্গে? এরা শুধু ভাই নয়, তোমার প্রেমিকও বটে। থমথমে গলায় বললেন সালাদিন। না ভাগ্নি, এ হতে পারে না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তাই বলে এখান থেকে যেতে দিতে পারি না। তার জন্য তুমি আমাকে যতই ঘৃণা করো না কেন, স্বপ্ন দেখেছি আমি, বার্তা পেয়েছি আল্লাহর কাছ থেকে। তোমার উপর নির্ভর করছে হাজার হাজার মানুষের প্রাণ। সেই স্বপ্নের উপর বিশ্বাস আছে আমার। নিজেই বলো, হাজার হাজার মানুষের প্রাণের সামনে তোমার, আমার বা এই নাইটদের প্রাণের কি মূল্য আছে? আমার সালতানাতের সব কিছু তোমার পায়ে এনে দিতে রাজি আছে আমি, কিন্তু স্বপ্নটা সত্যি না হওয়া পর্যন্ত এখানেই থাকতে হবে তোমাকে। ঝট করে মাথা ঘোরালেন দুই নাইটের দিকে। আর তার আগে যেই তোমাকে কেড়ে নিতে চাইবে, তার জন্য অপেক্ষা করবে ভয়াল মৃত্যু। স্বপ্নটা সফল হবার পরে? জানতে চাইল রোজামুন্ড। তখন কি আপনি আমাকে মুক্তি দেবেন? হ্যাঁ, বললেন সালাদিন। তখন তুমি যা খুশি করতে পারবে। চাইলে থাকবে, না চাইলে চলে যাবে। কিন্তু তার আগে যদি পালাতে চাও, যদি ধোঁকা দাও আমাকে, তাহলে তোমাকেও মরতে হবে। আপনি তাহলে কথা দিলেন? বলল রোজামুন্ড। উলফ, গরিন, সাক্ষী রইলে তোমরা। আল হাসান, তুমিও আমাদের সাক্ষী। সুলতান কথা দিয়েছেন, যদি তার স্বপ্ন সত্যি হয়, যদি সত্যি আমি হাজার হাজার মানুষের প্রাণ বাঁচাতে পারি, তাহলে মুক্তি দেবেন আমাকে। যদিও জানি না তা কিভাবে সম্ভব। এখন পর্যন্ত আমার জন্য মানুষে মানুষে শুধু লড়াই বেঁধেছে, রক্ত ঝরেছে। তবু প্রার্থনা করছি সুলতানের স্বপ্ন যেন সফল হয়। উলফ, গরিন, যাও তোমরা। মাসুদাকে রেখো। যাও, যাও সঙ্গে। ওর তো যাবার কোনো জায়গা নেই। যাও তোমরা। আমার ভালোবাসা আর প্রার্থনা রইল তোমাদের সঙ্গে। যিশু আর সমস্ত দেবদূতেরা রক্ষা করবেন তোমাদেরকে যুদ্ধের ময়দানে। আবার দেখা হবে আমাদের। যাও। গলা ভারী হয়ে এলো ওর, চোখের পানি লোকোতে মুখ ঢাকালো ঘুমটায়। ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়ল দুই নাইট, হাতের উল্টো পিঠে চুমু খেল। সুলতান তাতে বাধা দিলেন না। একটু পর দরবার ত্যাগ করলেন রোজামুন্ড, তারপর উলফ আর গরিন। ওরা চলে গেলে আল হাসান আর বৃদ্ধ ইমামের দিকে ফিরলেন সালাদিন। ওরা এতক্ষণ নীরব দর্শক হিসাবে সবকিছু প্রত্যক্ষ করেছে। কি মনে হয় তোমাদের? জানতে চাইলেন সালাদিন। ওই দুজনের মধ্যে কাকে আসলে ভালোবাসে আমার ভাগ্নি? হাসান, জবাব দাও। তুমি তো শাহজাদিকে সবচেয়ে ভালো চেনো। কাঁধ ঝাঁকালো আমির। বলা মুশকিল হুজুর, কারো প্রতি দরদ কম নয় শাহজাদির। আমি কোনো পার্থক্য করতে পারছি না। ইমাম সাহেব, এই মুহূর্তে আমিও বলতে পারছি না, জানালেন বৃদ্ধ ইমাম। তবে ওরা যদি শাহজাদির সামনে মরতে বসে, তাহলে হয়তো জবাবটা জানা যাবে। তার আগ পর্যন্ত কিছুই করার নেই আমাদের। গম্ভীর হয়ে গেলেন সালাদিন। পরদিন সকালে নিজের বাড়ির জানালা দিয়ে গরিন আর উলফকে চলে যেতে দেখল রোজামুন্ড। দুই ভাইয়ের পরনে পুরোদস্তর যুদ্ধসাজ, দুরন্ত ঘোড়া আগুন আর ধোয়ার পিঠে চেপেছে। দেখাচ্ছে সত্যিকার বীর যোদ্ধার মতো। আসলেও তো ওরা তাই। রোজামুন্ডের বাড়ির সামনে পৌঁছে ক্ষণিকের জন্য থামল দুই ভাই। ওর উদ্দেশ্যে হাত নাড়ল, তারপর ঘোড়ার মুখ ঘুরিয়ে ছুটতে শুরু করল। পেছন পেছন রয়েছে একদল মামেলুক, পাহারা দিয়ে ওদেরকে পৌঁছে দেবে জেরুজালেমে। একটু পরেই দৃষ্টিসীমার আড়ালে হারিয়ে গেল ছোট্ট দলটা। দীর্ঘশ্বাস ফেলল রোজামুন্ড। আগামীতে কিভাবে দেখা হবে ওদের তিনজনের কে জানে। আদৌ দেখা হবে কি না সেটাই সন্দেহ। যুদ্ধে যদি খ্রিস্টানরা জয়ীও হয়, ওকে সরিয়ে নেবে সারাসেনরা, লুকিয়ে রাখবে এমন কোথাও যেখানকার খোঁজ কেউ জানে না। দামেস্ক থেকে ওর উদ্ধার পাওয়ার সম্ভাবনাও নেই। বীরত্ব ভালোবাসেন সালাদিন, পছন্দ করেন উলফ আর গরিনকেও, কিন্তু আগামীতে বন্ধুর মতো ওদেরকে বরণ করে নেবেন না তিনি। বরণ করবেন অস্ত্র হাতে, শত্রু হিসেবে। দুই ভাইয়ের ক্ষমতা সম্পর্কে পরিষ্কার ধারণা আছে সুলতানের। আলজেবেলের মতো বোকামি করবেন না। ওকে ছিনিয়ে নেওয়ার সমস্ত পথ আটকে দেবেন। হোক ব্যর্থ, তবু অমন কোনো প্রচেষ্টার সুযোগ কি পাবে উলফ আর গরিন? অতদিন কি বাঁচবে ওরা?
রোজামন্ড নিশ্চিত খ্রিস্টান আর মুসলমানদের ভয়াবহ লড়াইয়ের সবচেয়ে ভয়াবহ জায়গাটাতে থাকবে দুই ভাই। সত্যিকার সাহসী যোদ্ধারা তাই করে, কিন্তু তার জন্য তারা মারাও যায় অকাতরে। তেমন পরিণতি কি অপেক্ষা করছে উলফ আর গডউইনের জন্য? আজকে দেখায় কি ওদের শেষ দেখা? আনমনে মাথা নাড়ল রোজামন্ড। কি এক জীবনেই না উপভোগ করছে ও। রাজপ্রাসাদে বাস করছে, রাজকীয় খাবার খাচ্ছে, ধনরত্ন, দাস দাসী, কোনো কিছুর অভাব নেই। অভাব রয়েছে শুধু সঙ্গীর, বন্ধুর। প্রাক্তন এক গুপ্তচর মেয়ে ছাড়া আর কারো সঙ্গে মন খুলে কথা বলার উপায় নেই। মাসুদাই বা ওকে কেন আঁকড়ে ধরে রেখেছে তা জানে না রোজামন্ড। দুজনের মাঝে অদৃশ্য একটা পর্দা বিরাজ করে সারাক্ষণ। চলে গেছে গডউইন, চলে গেছে উলফ। বুকের ভেতরটা খাঁ খাঁ করছে রোজামন্ডের। নিজেকে মনে হচ্ছে নিঃস্ব, রিক্ত। ওদের জন্য ভয় করছে। বেশি ভয় করছে দুজনের মধ্যে বিশেষ একজনকে নিয়ে। ও যদি না ফিরে আসে তাহলে কিভাবে বাঁচবে রোজামন্ড? দু হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলো ও। একটু পর আরেকজনের কান্নার শব্দ শুনতে পেল। মুখ ঘোরাতেই দেখতে পেল মাসুদাকে। তুমি কাঁদছো কেন? জানতে চাইল রোজামন্ড। দাসী তো মালিকিনকে অনুসরণ করবে, বলল মাসুদা, চোখ মুছল। কিন্তু তুমি কেন কাঁদছো লেডি? অন্তত তোমাকে ভালোবাসে ওরা, কিছুতেই সে ভালোবাসা দূর হবার নয়। তুমি তো আমার মতো মূল্যহীন একটা প্রাণী নও। কথাটা শোনার সঙ্গে সঙ্গে মনের ভিতরে একটা আশঙ্কা উকি দিল রোজামন্ডের। ভয়াবহ আশঙ্কা। দুই নারীর দৃষ্টি একত্রিত হল। ফিসফিসিয়ে ও জানতে চাইল, কাকে? দুজনের মাঝখানে একটা টেবিল, তার উপর জমে আছে রাস্তা থেকে ভেসে আসা ধুলো। আঙ্গুল থেকে সেই ধুলোর গায়ে আরবিতে একটা বর্ণ লিখল মাসুদা। তা দেখে বুকের উঠানামা দ্রুততর হয়ে গেল রোজামন্ডের। স্বস্তিতে না উদ্বেগে তা কেবল ওই জানে। খানিক পর শান্ত হল ও, বলল, তোমার তো কোনো বাধা ছিল না মাসুদা, ওর সঙ্গে চলে গেলে না কেন? কারণ ও আমাকে এখানে থাকতে বলেছে, জবাব দিল মাসুদা। বলেছে তোমাকে ওর ভালোবাসার মানুষকে দেখে শুনে রাখতে, তাই এখানেই থাকতে হবে আমাকে, মরণ না আসা আগ পর্যন্ত। ফুঁপিয়ে উঠল ও। মাসুদাকে জড়িয়ে ধরল রোজামন্ড। দামেস্কে রোজামন্ডকে বিদায় জানানোর পর বহুদিন কেটে গেছে। জুলাই মাস চলছে এখন। উত্তপ্ত এক রাতে ঘোড়ার পিঠে বসে আছে ডার্সি পরিবারের দুই যমজ ভাই। চাঁদের আলো প্রতিফলিত হচ্ছে ওদের বর্মের গায়ে। মূর্তির মতো নিশ্চল হয়ে আছে ওরা। সতর্ক দৃষ্টি বোলাচ্ছে সামনের পাথরে পাহাড়চূড়া থেকে শুরু করে নিচের রুক্ষ প্রাণহীন সমতল ভূমির উপর। বিশাল এ প্রান্তর সেই নাজারেত থেকে টাইবেরিয়াস নদী পর্যন্ত বিস্তৃত। নদীটা গ্যালিলি সাগরে মিশেছে। উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছে দুই ভাই। ওদের নিচে সেফুরিয়া ঝর্ণার তীরে রয়েছে বিশাল এক যুদ্ধ শিবির। ১৩০০ নাইট আর ২০,০০০ পদাতিক সৈন্য থাকছে ওখানে। সৈন্যরা সবাই স্থানীয় টার্কোপোল মানে তুর্কি সন্তান। জাতিগতভাবে সারাসেনদের দূর সম্পর্কের আত্মীয় বলা চলে। ২ মাইল দূরে পাহাড়ের কোলে ঝলমল করছে নাজারেত নগরীর সাদা সাদা বাড়িগুলো। এই সেই পবিত্র শহর যেখানে পৃথিবীর রক্ষাকর্তা ৩০ বছর থেকেছেন। সন্দেহ নেই, ভাবল গডউইন, ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেখানে পা পড়েছে সেই মহাপুরুষের। পাহাড়ের গোড়ায় কৃষিক্ষেত্রে নিজ হাতে পানি ঢেলেছেন তিনি, রোপণ করেছেন ফসলের বীজ। বহুদিন আগে তার কণ্ঠ হারিয়ে গেছে পৃথিবীর বুক থেকে, কিন্তু গডউইনের কানে প্রতিধ্বনির মতো বাজে তার বিখ্যাত উক্তি, শান্তি নয়, আমি তরবারি নিয়ে এসেছি। বেশ কদিন থেকে এখানে ঘাঁটি গেড়ে বসে আছে ওরা। তবে আগামীকাল সামনে এগোনো হবে বলে গুজব ভেসে বেড়াচ্ছে শিবিরে। সামনের বিস্তীর্ণ উর্বর জমিতে যুদ্ধ হবে সুলতান সালাদিনের সঙ্গে। নিজের বাহিনী নিয়ে তিনি টাইবেরিয়াসের পারে হেট্রিনের প্রান্তরে অপেক্ষা করছেন। পুরো অভিযানটাকে স্রেফ পাগলামি বলে মনে হচ্ছে গডউইন আর উলফের কাছে। সারাসেন বাহিনীর শক্তি নিজ চোখে দেখেছেন ওরা। প্রত্যক্ষ অভিজ্ঞতা হয়েছে মরুর প্রখর উত্তাপের। এই পরিবেশে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খ্রিস্টানরা কতখানি নাজুক অবস্থায় পড়বে তা দিব্য চোখে দেখতে পাচ্ছে। কিন্তু কে শুনবে ওদের মতো দুই চালচুলোহীন নাইটের কথা? বাহিনীর নেতৃত্বে যারা আছেন তারা নিজেদেরকে অজেয় ভাবছেন। ব্যাপারটা নিয়ে চিন্তা করলে অজানা আতঙ্ক ভর করছে গডউইনের হৃদয়ে।
নিজের জন্য নয়, নিচে ঘুমিয়ে থাকা শত সহস্র যোদ্ধাদের জন্য, খ্রিস্টান সমাজের জন্য। এই যুদ্ধে ওদের সমগ্র অস্তিত্ব বাজি ধরা হয়েছে। তুমি এখানে থাকো, আমি ওদিকটায় দেখে আসছি। একটু পর উলফকে বলল ও। নিজের ঘোড়া আগুনের মুখ ঘুরিয়ে এগিয়ে গেল বাই। 60 গজ দূরে মাথা তুলে রেখেছে একটা বড় পাথর। ওটার উপর দিয়ে পর্বতমালার উত্তর দিকে নজর বোলালো। কোথাও কোনো কিছু নড়ছে না, পাওয়া যাচ্ছে না কোনো আওয়াজ। জায়গাটা একেবারে নির্জন। আগুনের পিঠ থেকে নেমে পড়ল গডউইন, হাঁটু গেড়ে বসে পড়ল পাথরের পাশে, শুরু করল প্রার্থনা। বিড়বিড় করে বলল, হে প্রভু, এই পুণ্যভূমির সন্তান বাসিন্দারা, জ্ঞানের সাগর, আমার প্রার্থনা শুনুন। ভয় পাচ্ছে আমি, নাজারেতের চারপাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোর জন্য, নিজের জন্য নয়। আমার তো হারাবার কিছু নেই। আমার ভয় শুধুমাত্র আপনার ভৃত্যদের জন্য, আমার ভাইয়ের জন্য আর পবিত্র ক্রুশের জন্য। ও আলো দেখান আমাকে, সেই শক্তি দিন যাতে সবাইকে সতর্ক করে দিতে পারি, নইলে দূর করে দিন আমার মনের ভীতি। এক মনে প্রার্থনা করে চলল গডউইন। হঠাৎ একটা ঘোরের মতো অনুভব করল। চোখের সামনে সবকিছু ঘোলা হয়ে গেল ক্ষণিকের জন্য। তারপর ধীরে ধীরে পরিষ্কার হয়ে এলো দৃষ্টি। কানের কাছে দেবদূতের ফিসফিসানি শুনতে পেল ও। শুনতে পেল তাদের কান্না। অনির্বার্য ভবিষ্যতের কথা ভেবে যেন হাহাকার করছে স্বর্গে। চোখের সামনে থেকে সরে যেতে শুরু করলো অদৃশ্য কোনো পর্দা। সম্মোহিতের মতো একের পর এক দৃশ্য দেখতে শুরু করলো ও। প্রথমে ফ্র্যাঙ্ক বাহিনীর রাজাকে দেখল গডউইন। নিজেদের তাঁবুতে বসে আছেন তিনি, চারপাশে সেনাপতি আর সভাসদ। এর মধ্যে টেম্পলার বাহিনীর প্রধানকে চিনতে পারল ও, জেরুজালেমে দেখেছে। এছাড়া আছেন কাউন্ট রেমন্ড অফ ত্রিপোলি, টাইবেরিয়াসের হর্তাকর্তা। সবার সঙ্গে সলা পরামর্শ করছেন রাজা। টেম্পলার প্রধানের কি একটা কথা পছন্দ না হওয়ায় রেগে গেলেন কাউন্ট রেমন্ড। নিজের তলোয়ার বের করে রেখে দিলেন টেবিলের উপরে। আর একটা পর্দা সরল। এবার সুলতান সালাদিনের শিবির দেখতে পেলেন গডউইন। কি বিশাল, সীমাহীন তার আকৃতি। অগণিত তাঁবু দেখা যাচ্ছে ওখানে। তার ভেতর থেকে আল্লাহকে ডেকে উঠছেন অসংখ্য কণ্ঠ। শক্তি চাইছে শত্রুকে পরাস্ত করবার। রাজকীয় ছাউনি দেখতে পেল ও। তার ভেতরে একাকী পায়চারি করছেন মহান সুলতান। সঙ্গে কেউ নেই। আপন চিন্তায় মগ্ন তিনি। সেই চিন্তা যেন দৈব বলে পড়তে পারল গডউইন। আমার পেছনে জর্দান আর গ্যালিলীয় সাগর, ভাবছেন সালাদিন। ওদিকে গেলে বন্ধুর অভাব হবে না। যত সমস্যা সব সামনে। নাজারেতের আশপাশ হলো খ্রিস্টানদের এলাকা। এখানে কেউ আমাকে এক ছটাক পানি দিয়েও সাহায্য করবে না। এখন আল্লাহ আমার সহায়। যদি খ্রিস্টানরা এখানে হাত পা গুটিয়ে বসে থাকে, তাহলে নিরুপায় হয়ে এগোতে হবে আমাকে। মরুভূমি পাড়ি দিয়ে হামলা করতে হবে ওদের উপর। সন্দেহ নেই, এই ভয়াল মরু আমার বেশিরভাগ সৈন্যকে গিলে খাবে। বাকিদেরকে নিয়ে লড়াইয়ের নামা মানে নিশ্চিত পরাজয়। ওরা যদি ট্যাবর পাহাড়ের পাশ দিয়ে পানিতে ভরা এলাকা দিয়ে আসে, তাহলেও আমার পরাজয় নিশ্চিত। কিন্তু যদি ওরা ধৈর্য হারিয়ে ফেলে, যদি আল্লাহ ওদের বিচার বুদ্ধিকে ঘোলা করে দেন, তাহলে মরুভূমি পাড়ি দিয়ে ওরাই ছুটে আসবে আমার কাছে। তখন পরাজয় শুধু ওদেরকে ঘটবে। সিরিয়ায় ওদের শত্রুর নাম নিশানা মুছে দিতে পারবো আমি। হে আল্লাহ, সাহায্য করুন আমাকে। আমি এখানে অপেক্ষা করব, এখানে অপেক্ষা করব। ওই তো সুলতানের ছাউনির পাশে আরেকটা তাঁবু দেখতে পাচ্ছে গডউইন। বাইরে সতর্ক পাহারা। ভেতরের বিছানায় পাশাপাশি শুয়ে আছে দুটি নারী, রোজামুন্ড আর মাসুদা। রোজামুন্ড ঘুমিয়ে পড়েছে, কিন্তু মাসুদা দু চোখ খোলা, নির্বিশেষ দৃষ্টিতে তাকিয়ে আছে উপর দিকে। ভাসতে ভাসতে যেন ওর উপরে গেল গডউইন। দুজনের দৃষ্টি মিলিত হলো। এরপর সরে গেল পর্দা। চোখের সামনে যে দৃশ্য উন্মোচিত হলো, তা দেখা মাত্র সারা অস্তিত্ব কেঁপে উঠল গডউইনের। আগুনে পুড়ে কালো হয়ে যাওয়া এক প্রান্তর দেখতে পেল ও। কালো ধোঁয়া পাক খাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। তার মাঝে মাথা তুলে রেখেছে ভীমদর্শন এক পাহাড়। পাহাড়ের গায়ে এলোমেলো ভঙ্গিতে পড়ে আছে লাশ। হাজারে হাজার স্তূপ হয়ে রয়েছে প্রাণহীন দেহগুলো। চারপাশে চক্কর দিচ্ছে হায়ানার দল। আকাশে ঘুরপাক খাচ্ছে শকুন। মৃতদের চেহারা দেখতে পাচ্ছে গডউইন। পরিচিত সব মুখ। সবাই ওর সহযোদ্ধা। নড়ছে না এক চুল।
প্রান্তরের একপাশে সালাদিনের শিবির, সেখানেও অসংখ্য মৃতদেহ। ওর মাঝে ঘুরে বেড়াতে থাকলো গডউইনের দৃষ্টি। আকুল হয়ে খুঁজছে ভাইকে, কিন্তু ওকে দেখা গেল না কোথাও। নিজের লাশও নেই ওখানে। মানে কি এর? বুঝতে পারল না। কানের কাছে আবার দেবদূতের হাহাকার শুনতে পেল ও, পরাজিত ক্রুশের জন্য, নাজারেথের জন্য। এরপর চোখের সামনে থেকে হারিয়ে গেল সব কিছু। ধর্মর করে সিধে হলো গডউইন, চোখ খুলল, বুঝতে পারল ঘামে ভিজে গেছে পুরো শরীর। তাড়াতাড়ি আগুনের পিঠে চড়ে ফিরে এলো উলফের কাছে। কি হয়েছে তোমার? ভাইয়ের অবস্থা লক্ষ্য করে প্রশ্ন করল উলফ। জবাব না দিয়ে গডউইন জানতে চাইল, কতক্ষণ ছিলাম আমি, বলো তো? বেশি না, 10 মিনিটের মতো হবে। কেন? আমার মনে হচ্ছে অনন্তকাল। এত কিছু দেখে ফেললাম যে। কি দেখেছ? বাধা দিয়ে জিজ্ঞেস করল উলফ। বললে তুমি বিশ্বাস করবে না উলফ। আরে আগে বলোই না, তারপর না হয় বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন। ধীরে ধীরে সব খুলে বলল গডউইন। শেষে জানতে চাইল, কি মনে হয় তোমার? একটু ভাবল উলফ, তারপর বলল, ভাই, আজ তোমাকে মদ ছুতে দেখিনি, কাজে মাতাল ভাবতে পারছি না। সারাদিনে উল্টোপিঠ কোনো কাণ্ডও ঘটাওনি, তাই পাগলামির সম্ভাবনাও বাতিল। এ থেকে একটাই চিন্তা জাগছে মনে, স্বর্গীয় বার্তা পাওনি তো? তোমার মতো ধর্মপ্রাণ আর বিশুদ্ধ ক্ষেত্রের মানুষের ব্যাপারটা অসম্ভব কিছু নয়। দিব্যদৃষ্টি পেয়েছ বলে মনে হচ্ছে, কিন্তু ওটা সবসময় সত্যি হবে ভাবার কোনো কারণও নেই। কখনো কখনো শয়তানও বিভ্রান্ত করে মানুষকে। যাই হোক, আমাদের পাহাড়ের পালা শেষ হয়ে গেছে। ওই তো নতুন প্রহরীদের আওয়াজ শুনতে পাচ্ছি, আমাদেরকে রেহাই দিতে আসছে। আমার পরামর্শ চাও? চলো কারোর সঙ্গে আলোচনা করিয়ে নিয়ে। কার সঙ্গে? এসব ব্যাপারে যার অভিজ্ঞতা আছে, বিশপ একবাটের সঙ্গে কথা বললে কেমন হয়? ভেবে দেখল গডউইন, মন্দ বললেনি উলফ। একবাট হচ্ছেন নাজারেতের বিশপ। ওদের বন্ধুস্থানীয় জেরুজালেমের পরিচয় হয়েছে। যুদ্ধে যোগ দেওয়ার জন্য ফ্রাঙ্ক বাহিনীর সঙ্গে এসেছেন, রাজার পাশে থাকেন। সেটাই বোধহয় ভালো হবে। মাথা ঝাঁকাল গডউইন। মানুষটা সত্যিকার সন্ন্যাসী, ভণ্ড নয়। কখন যেতে চাও? এক্ষুনি নয়। কেন? পরের পালা 2 নাইট এসে পড়েছেন। তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়ে শিবিরে ফিরে এলো 2 ভাই। সরাসরি চলে গেল বিশপের তাঁবুতে। একবার্টের জন্ম ইংল্যান্ডে, কিন্তু জীবনে 30 বছরেরও বেশি সময় তিনি কাটিয়েছেন প্রাচ্যে। বলিরেখায় ভরা সাদা চামড়া, তাই রোদে পড়ে তামাটে হয়ে গেছে। তার 2 নীল অন্তর্ভেদী চোখের তারা আর তুষার শুভ্র চুলদারি এই গাত্রবর্ণের সঙ্গে একেবারে বেমানান। তাঁবুতে ঢুকে মানুষটাকে ভার্জিন মেরির প্রতিকৃতির সামনে প্রার্থনারত অবস্থায় পেল 2 ভাই। চুপচাপ একটু অপেক্ষা করল ওরা। প্রার্থনা শেষ হলে উঠে দাঁড়ালেন বিশপ, আশীর্বাদের সঙ্গে অভ্যর্থনা জানালেন ওদেরকে। আপনার পরামর্শ চাইতে এসেছি পবিত্র পিতা, বলল উলফ। গডউইন, সব খুলে বলো। মুখোমুখি বসল 3 জনে। তারপর নিজে স্বপ্নের আদ্যপান্ত বিবরণ দিল গডউইন। শান্তভাবে পুরোটা শুনলেন একবার্ট, কোনো প্রশ্ন তুললেন না। অবাক হয়েছেন বলেও মনে হল না। তার পেশায় দিব্যদৃষ্টির কোনো নতুন ঘটনা নয়। গডউইনের বক্তব্য শেষ হবার পরও কোনো মন্তব্য করলেন না। কিছু বলুন পবিত্র পিতা, আকুতি ঝরল গডউইনের কণ্ঠে। কি দেখেছি আমি, স্বপ্ন নাকি স্বর্গের কোনো বার্তা? বার্তা হলে কে দিয়েছে ওটা? দীর্ঘশ্বাস ফেলেন বিশপ একবার্ট, বললেন, গডউইন, তোমার বাবাকে আমি চিনতাম। মৃত্যুর আগে আমি তার পাপ মোচন করেছি। সাচ্চা খ্রিস্টান ছিলেন তিনি, সত্যিকার বীর। তোমার ক্ষেত্রে একই কথা খাটে। গত কিছুদিন খুব কাছ থেকে দেখেছি তোমাকে, বুঝতে পেরেছি তুমি সত্যিকার একজন বিশ্বাসী। এমন লোকের কাছেই স্বর্গের বার্তা আসে। যা দেখেছ তা যদি সত্যি দিব্যদৃষ্টি হয়ে থাকে, অবাক হব না। হয়তো স্বর্গবাসী সেইন্টরা তোমার মাধ্যমে সতর্ক দিতে চাইছেন আমাদেরকে, এড়াইতে চাইছেন খ্রিস্ট সমাজের লজ্জাজনক পরাজয়। একে হালকা চোখে দেখার উপায় নেই। চলো রাজার কাছে যাই, তাকে সব শোনানো দরকার। 2 ভাইকে রাজকীয় ছাউনির সামনে নিয়ে গেলেন তিনি। বাইরে দাঁড় করিয়ে ভেতরে ঢুকলেন। ফিরে এলেন খানিক পর।
ইশারা করলেন ভেতরে যেতে। মাঝরাত প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু রাজার ছাউনিতে বিশাল ভিড় দেখতে পেল উলফ আর গডউইন। সভাসদেরা আছেন, যোদ্ধাদের বিভিন্ন দলের নেতারা আছেন, আছে সেনাপতিরাও। সবাই বড় একটা টেবিল ঘিরে বসেছে, চলছে জরুরি সভা। টেবিলের মাথায় বসে আছেন ওদের রাজা গাই অফ লুসিনিয়া। দুর্বল চেহারার একজন মানুষ, চোখ ধাঁধানো বর্ম পরেছেন। তার বাঁয়ে বসেছেন সাদা চুলের কাউন্ট রেমন্ড অফ ত্রিপলি, ডানে কালো দাড়িওয়ালা টেম্পলার বাহিনীর প্রধান। সাদা পোশাকের বুকের উপর শোভা পাচ্ছে রক্তলাল একটা ক্রুশ। এই দৃশ্যটাই স্বপ্নে দেখেছে গডউইন। উত্তেজিত আলোচনা চলছিল, দুই ভাইয়ের দিকে ফিরেও তাকালো না কেউই। একটু পর ক্ষান্ত দেওয়া হলো বাকবিতণ্ডায়। সম্ভবত সবাই ক্লান্ত হয়ে গেছে বলেই রাজা কপালে হাত দিলেন, হেলান দিয়ে বসলেন চেয়ারে। পর মুহূর্তে দেখতে পেলেন নত মুখে দাঁড়ানো বিশপকে। আবার কি? বিরক্ত কণ্ঠে বললেন তিনি। ও, যমজ দুই নাইটের ব্যাপারটা? ঠিক আছে, সামনে আসতে বলো ওদেরকে, সংক্ষেপে সারবে। নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। দুপা এগিয়ে রাজাকে সম্মান জানালো উলফ আর গডউইন। এরপর স্বপ্নটার বর্ণনা দিলেন বিশপ একবার। শুরুতে শ্রোতাদের দু একজন হেসে উঠল, কিন্তু গডউইনের দৃষ্টির চেহারা দেখে একটু পরেই হাসি মিলিয়ে গেল তাদের। পাহাড়ে স্তূপ হয়ে থাকা লাশের কথা শুনে ভীত জাগল তাদের চেহারায়। সবচেয়ে বেশি ঘাবড়ালেন রাজা নিজে। এসব কি সত্যি, স্যার গডউইন? বিশপের বক্তব্য শেষ হলে জানতে চাইলেন তিনি। জি মহানুভব, স্থির কণ্ঠে বলল গডউইন। মুখের কথা বিশ্বাস করি না, বলে উঠল টেম্পলার প্রধান। পবিত্র ক্রুশের সামনে কসম কাটুক, আত্মা খোয়ানোর ভয়ে মিথ্যা বলার সাহস পাবে না। সমস্বরে প্রস্তাবটাকে সম্মতি দিল উপস্থিত সবাই। ছাউনির একটা অংশে প্রার্থনা ঘর হিসেবে ব্যবহার করা হয়। সেখানে চলে গেলেন এক সভাসদ, নাম রুফিনাস। এইকার এর বিশপ কাপড়ে ঢাকা একটা বস্তুকে উন্মুক্ত করলেন। কালো হয়ে যাওয়া পুরনো এক ক্রুশ, কিনারায় রত্ন বসানো, এক মানুষ সমান উঁচু, তলার অনেকখানি পুড়ে ভেঙে গেছে। ওটাকে দেখামাত্র ছাউনির প্রতিটি মানুষ হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে। 7 শতাব্দী আগে সেন্ট হেলেনা খুঁজে বের করেছেন এই জিনিস। সেই থেকে পুরো খ্রিস্ট ধর্মের সবচেয়ে মূল্যবান নিদর্শন হিসেবে বিবেচনা করা হয় একে, ট্রু ক্রুশ বা সত্যিকার ক্রুশ। এর গায়ে বিদ্ধ করেই হত্যা করা হয়েছিল যিশুকে। কোটি কোটি মানুষ একে পূজা করে, হাজার হাজার মানুষ এর জন্য জীবন দিয়েছে। আর আজ খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের মুহূর্তে একে নিয়ে আসা হয়েছে ফ্র্যাঙ্ক বাহিনীর সঙ্গে। কারণ এদের বিশ্বাস, এই ক্রুশ যারা বহন করবে তাদেরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। প্রয়োজনে স্বর্গের দেবতারা এসে সাহায্য করবে তাদেরকে। ভক্তি, শ্রদ্ধা আর ভয় নিয়ে ট্রু ক্রসের দিকে তাকালো গডউইন আর উলফ। প্যারেকের গর্ত দেখা যাচ্ছে সেই অংশটাও যেখানে যিশুর মাথার উপর মৃত্যুদণ্ডের ফরমান ঝুলিয়ে দিয়েছিল পন্টিয়াস পিলেট। কল্পনার চোখে ক্রুশের গায়ে মৃত্যু পথযাত্রী মহাপুরুষকেও যেন দেখতে পেল দুই ভাই। একটু পর গমগম করে উঠল টেম্পলার প্রধানের গলা। স্যার গডউইন ডার্সি, এবার পবিত্র ক্রুশ স্পর্শ করে শপথ নিক। দৃঢ় পায়ে ট্রু ক্রসের দিকে এগিয়ে গেল গডউইন। ওটার পায়ে হাত রেখে বলল, আমি শপথ করে বলছি, একটু আগে আপনারা যে কাহিনী শুনেছেন তার প্রতিটি বাক্য সত্য। ঘণ্টাখানেক আগে আসলে আমি ওই দৃশ্যগুলো দেখেছি। হতে পারে আমার প্রার্থনার জবাব ওগুলো, হয়তো স্বর্গ থেকে বার্তা পাঠানো হয়েছে আমার কাছে। সারাসেনদের হাতে সাচ্চা বিশ্বাসীদের পতন ঠেকানোর জন্য সংকেত দেওয়া হয়েছে। এর বেশি কিছু আমার জানা নেই। এর জন্য যদি অনন্ত নরক বাস পেতে হয়, আমার কোনো আপত্তি নেই। পিনপতন নীরবতা নেমে এলো ছাউনির ভেতরে। বিশপ রুফিনাস আবার ঢেকে দিলেন ক্রুশটা। ওর চোখের আড়াল হলে রাজা বললেন, মনে হচ্ছে এর মধ্যে কোনো খাদ নেই। সত্যিই স্বর্গ থেকে সতর্কবাণী এসেছে আমাদের কাছে। মুখ ফ্যাকাশে হয়ে গেছে তার। কি করা উচিত বলে মনে হয় আপনাদের? স্বর্গের বার্তাকে অগ্রাহ্য করার মতো দুঃসাহস দেখাবো? উঠে দাঁড়ালো টেম্পলার প্রধান। গডউইনের কাহিনী বা শপথের মোটেই প্রভাবিত হয়নি সে। তার ছেলে সুরে বলল, স্বর্গের বার্তা মহানুভব? আমার তো মনে হচ্ছে সালাদিনের বার্তা। বলো স্যার গডউইন, কিছুদিন আগে
তুমি আর তোমার ভাইকে ওই সালাদিনের অতিথি হিসাবে দামেস্কে ছিলে না? জি স্যার, স্বীকার করল গডউইন। তবে যুদ্ধ বাঁধার আগে আমরা ওখান থেকে চলে এসেছি। এখানে থাকাকালীন তো সালাদিন দেহরক্ষী হিসাবেও কাজ করেছ বলে শুনেছি। অপ্রস্তুত হয়ে গেল গডউইন। লক্ষ্য করল সবার দৃষ্টিতে পরিবর্তন এসেছে। ওর অবস্থা দেখে মুখ খুলল উলফ। বলল, হ্যাঁ, সুলতানের দেহরক্ষী ছিলাম আমরা। হাসাসিনদের হাত থেকে ওর প্রাণও বাঁচিয়েছে একবার। এর কোনো কথা গোপন নয়। বাহ! বিদ্রুপ ঝরল টেম্পলার প্রধানের গলায়। সালাদিনের প্রাণ বাঁচিয়েছ? আমরা সাচ্চা খ্রিস্টানরা যেখানে ওর প্রাণ নেওয়ার জন্য লড়াই করছি, সেখানে তোমরা করেছো উল্টোটা। এ তোমাদেরকে মানায়। যাই হোক, আরেকটা প্রশ্নের জবাব দাও। জবাবটা কি মুখে নাকি তলোয়ারে চান, স্যার টেম্পলার? রাগী গলায় বলল উলফ। খেপে গেছে। হাত তুলে ওকে শান্ত থাকতে ইশারা করলেন রাজা। আমি খুব সামান্য একটা প্রশ্নের জবাব চাইছি, স্যার উলফ। পিত্তি জ্বালানো ভঙ্গিতে বলল টেম্পলার প্রধান। জবাবটা চাইলে তুমিও দিতে পারো, স্যার গডউইন। বলো, তোমাদের চাচাতো বোন স্যার অ্যান্ড্রু ডার্সির মেয়ে রোজামন কি সালাদিনের ভাগ্নি নয়? বালবেকে শাহজাদি বানানো হয়েছে ওকে? দামেস্কের প্রাসাদে থাকছে? এসব কি মিথ্যে? সবই সত্যি, বলল গডউইন। আমাদের চাচাতো বোন ও, বালবেকে শাহজাদি, সালাদিনের ভাগ্নি, কিন্তু এই মুহূর্তে দামেস্কে নেই ও। কিভাবে জানো তা? আমি স্বপ্নে দেখেছি ওকে সালাদিনের শিবিরে একটা তাঁবুতে ঘুমোতে। হাসি ঠাট্টা শুরু হয়ে গেল সভাসদদের মধ্যে, কিন্তু নিশ্চল ভঙ্গিতে গডউইন বলল, ওই শিবিরের পাশে আমি সবার লাশ দেখেছি, স্যার টেম্পলার। আপনিও দেখবেন যখন সেই ভয়াবহ সময়টা ঘনিয়ে আসবে। আমি নিশ্চয়তা দিচ্ছি। হাসি থেমে গেল। শুরু হলো গুঞ্জন। নানা রকম মন্তব্য করছে সবাই। শয়তানের দূত, গুপ্তচর, নিশ্চয় সারাসিনদের হয়ে কাজ করছে। না, এ না হলে কালো জাদু, কোনো সন্দেহ নেই। নির্বিকার রইল কেবল টেম্পলার প্রধান। মনে ভয় ডর বলে কিছু নেই তার। কুসংস্কারে বিশ্বাস করে না। আমাকে অবিশ্বাস করছেন? বলল গডউইন। তাহলে বলুন, 1 ঘন্টা আগে আপনি আর কাউন্ট রেমন্ড যে তর্কাতর্কি করেছেন, তা কীভাবে জানলাম? কাউন্ট তার তলোয়ারটা রেখে দিয়েছিলেন এই টেবিলের উপর, তাই না? আমি তো তখন পাহারায় ছিলাম, পাহাড়ের উপরে। নিশ্চয়ই ভাবছেন না ওখান থেকে সব দেখতে পেয়েছি? মুখ চাওয়াচাওয়ি করল সভাসদরা। রাজার দিকে ফিরে টেম্পলার প্রধান বলল, এ থেকে কিছুই প্রমাণ হয় না। গত 1 ঘন্টায় বহু লোক এখানে ঢুকেছে, বেরিয়েছে। তাদের কারো মুখে ঘটনাটা শুনতে পারে এ নাইট। মহানুভব, খামোকা ওকে নিয়ে সময় নষ্ট করছি আমরা। এই 2 ভাইয়ের যে সালাদিনের সঙ্গে দহরম মহরম আছে, তা তো সবাই জানে। না থাকলেই বা কি এসে যায় তাতে? যে কেউ এসে আজগুবি গল্প শোনালেন আর নেচে উঠতে হবে আমাদের নাকি? খবরদার, চেঁচিয়ে উঠল উলফ। আর একটাও বাজে কথা নয়। আমার তলোয়ারের সামনে দাঁড়াতে হবে তোমাকে। ওর হুমকিতে পাত্তা দিল না টেম্পলার প্রধান। বলল, মহানুভব, আপনার সিদ্ধান্ত জানান। হাতে সময় নেই। কয়েক ঘন্টা পরেই ভোরের আলো ফুটবে। তখন কি সালাদিনের উদ্দেশ্যে আমরা সাহসী যোদ্ধার মতো এগোবো, নাকি কাপুরুষের মতো মুখ গুজে পড়ে থাকবো এখানে? রাজা কিছু বলার আগেই উঠে দাঁড়ালেন কাউন্ট রেমন্ড অফ ত্রিপলি। বললেন, মহানুভব, অনুমতি পেলে আমি 2টো কথা বলতে চাই। বয়স কম হয়নি আমার। সম্ভবত এবারে আমার শেষ লড়াই। সারাসেনদেরকে ভালো করে চিনি আমি। আমার সাহস তছনছ করে দিয়েছে ওরা। নৌকা জাহাজে আগুন ধরিয়ে দিয়েছে। ধরে নিয়ে গেছে আমার বউকে। জলদি কিছু করতে না পারলে হার স্বীকার করতে হবে আমাদেরকে। এত সব সমস্যা, তবু একটা মিনতি করব আপনাকে। টাইবেরিয়াস ধ্বংস হয়ে যাক, আমার গলায় দাসত্বের শেকল পড়ুক, তাও মরুভূমির উপর দিয়ে সালাদিনের উপর হামলা চালাবেন না আপনি। আপনার এই বাহিনী খ্রিস্টধর্মের শেষ ভরসা। এই পুণ্যভূমিতে আর কোনো ধর্মযুদ্ধ অবশিষ্ট নেই। জেরুজালেমের কোনো ঢাল নেই এই বাহিনী ছাড়া। সুলতান সালাদিনের বাহিনী অনেক বড়। তার যোদ্ধাদের দক্ষতা তুলনাহীন। সেধে ওদের উপর হামলা করার কোনো মানে হয় না। যদি কিছু করতেই চান, এখানে অপেক্ষা করুন। ওই মরুভূমি পাড়ি দিয়ে আসুক, তখন ক্রুশের জয় হবে। কিন্তু যদি আপনি এই কাজ করতে যান,
তাহলে সিরিয়ার মাটি থেকে চিরতরে বিলীন হয়ে যাবে খ্রিস্ট ধর্মের নাম নিশানা। এই নাইটের দেখা দুঃস্বপ্ন বাস্তবে পরিণত হবে। আর কিছু বলার নেই আমার। কাউন্টের কথা শুনে ঘুতঘুত করে শব্দ করল টেম্পলার প্রধান। মহানুভব, আপনাকে মনে করিয়ে দিতে চাই, এই 2 নাইটের মতো কাউন্ট রেমন্ডও সালাদিনের পুরনো দোস্ত। ওর কাপুরুষোচিত পরামর্শ মেনে নেবেন না। অভিশাপ পড়ুক এই বেইমানের উপর, যারা ক্রুশের অবমাননা করতে চায়। আপনি অভিযান শুরু করার হুকুম দিন, কোনো ভয় নেই। পবিত্র ক্রুশ আমাদের সঙ্গে আছে। হইচই শুরু হয়ে গেল উপস্থিতি সবার মধ্যে। পরিষ্কার দুদলে ভাগ হয়ে গেছে। একদল গর্ডনের পক্ষে, অন্যরা সমর্থন করছে টেম্পলার প্রধানকে। থামুন আপনারা, একটু পর গর্জে উঠলেন রাজা। সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি। কাল ভোরে আমাদের অভিযান শুরু হবে। কাউন্ট রেমন্ড আর এই 2 নাইট যদি যেতে না চায়, তাহলে এক্ষুনি বাহিনী ছেড়ে চলে যেতে পারে। না মহানুভব, বললেন কাউন্ট, আমি আপনার সঙ্গে যাব, পরিণতি যাই হোক না কেন। আমরাও যাব, সুর মেলালো গর্ডন। প্রমাণ করে দেব সালাদিনের চন্নই আমরা। সভা ভেঙে গেল। রাজাকে সম্মান দেখিয়ে একে একে ছাউনি থেকে বেরিয়ে এলো সবাই। উলফ আর গডউইনও বেরোল, সঙ্গে বিশপ একবার্ট। বিষণ্ণ হয়ে গেছেন তিনি, চোখে মুখে শঙ্কা। দুঃখ পাবেন না ফাদার, তাকে সান্ত্বনা দিল উলফ। লড়াইয়ের আনন্দ নিয়ে ভাবুন, শত্রুকে হত্যা করার আনন্দ পরে দুঃখ এলে আসুক। লড়াইয়ের মাঝে আমি কোনো আনন্দ দেখি না, বিমর্ষ কণ্ঠে জানালেন একবার্ট। রাতটা কোনো রকমে কাটল। ভোর হতেই ঝটপট তৈরি হয়ে নিল 2 ভাই। ঝর্ণার ধারে গিয়ে আগুন আর ধোয়ার গা ধুয়ে দিল। ঠিকঠাক করে নিল নিজেদের বর্ম। পানি খেলো ওরা, খাওয়ালো ঘোড়া দুটোকেও। মদ রাখার 4টা বড় বড় থলে জোগাড় করল উলফ। সবগুলো ভরে নিল পানি দিয়ে। 2টো করে বাঁধল আগুন আর ধোয়ার পিঠে। এছাড়া বোতল ভর্তি পানিও নিল। বলল, অন্তত তেষ্টায় মরব না আমরা। প্রস্তুতি নেওয়া শেষে সহযোদ্ধাদের সঙ্গে যোগ দিল 2 নাইট। সাহায্য করল শিবির গোছাতে। একটু পর রওনা হয়ে গেল বিশাল বাহিনীটা। সৈনিকদের চোখে মুখে বিষাদের ছায়া। গডউইনের স্বপ্নের কথা ছাওর হয়ে গেছে সবখানে। আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিয়েছে। নাইটদের বহরের সঙ্গে মিলিত হল উলফ আর গডউইন। সঙ্গে রয়েছে বিশপ একবার্ট, নিরস্ত্র তিনি। একটা খচ্চরের পিঠে চড়েছেন। শোভাযাত্রার মাঝখানে রয়েছেন রাজা গাই অফ লুসিনিয়া। তাকে ঘিরে রেখেছেন নাইটরা। খানিক পরেই অশ্বারোহী 500 টেম্পলার যোগ দিল শোভাযাত্রায়। তাদের নেতৃত্ব দিচ্ছে কাল রাতে সেই অহংকারী টেম্পলার প্রধান। আগুন আর ধোয়ার পিঠে বাঁধা পানির থলেগুলো দেখে হেসে উঠল সে। বলল, বীর যোদ্ধাদের মাঝে এই পানি বহনকারীরা কি করছে? হেসে উঠল নাইট আর টেম্পলরা। চারপাশ থেকে ভেসে এলো নানা রকম টিটকিরি। রেগে গিয়ে কিছু বলতে চাইল উলফ, কিন্তু গডউইন বাধা দিল ওকে। বলল, চলো পিছনে যাই, ওখানে অন্তত এমন অপমানিত হব না। মিছিল থেকে বেরিয়ে পথের পাশে দাঁড়িয়ে পড়ল 3 জনে। পবিত্র ক্রুশকে পার হতে দেখল। বর্ম পরে ওটাকে পাহারা দিচ্ছে বিশপ অফ এইকার। মাথা ঝুঁকে সম্মান দেখালো ওরা। ক্রুশ পেরিয়ে গেল। উদয় হল রেজিনাল্ড দো সইয়া, সুলতান সালাদিনের প্রধান শত্রু, যার কারণে এই যুদ্ধ বেঁধেছে। ওদেরকে দেখতে পেয়েই সে চেঁচালো, নাইটরে যে যাই বলুক, তোমাদেরকে সাহসী যোদ্ধা বলে আমি জানি। চলো, এসো আমার দলে, এখানে যথাযোগ্য সম্মান পাবে তোমরা। চলো, ভাইকে বলল গডউইন, অন্তত একজন তো স্বেচ্ছায় ডাকছে আমাদেরকে। রেজিনাল্দো সইয়ার দলে ভিড়ে গেল ওরা। জলাশয় আছে বলে কেনায় প্রথমবারের মতো যাত্রা বিরতি করল খ্রিস্টান বাহিনী। কিন্তু জুলাইয়ের তীব্র গরমে সৈন্যরা তখন এমন ভয়ানক অবস্থায় পড়ে গেছে যে বিশৃঙ্খলা দেখা দিল। খুব শীঘ্রই খালি হয়ে গেল পুরো জলাশয়। কৃতচ্ছা সাধন করল না কেউ। ফলে অনেকে বঞ্চিত হলো পানি থেকে। ওখান থেকে মরুভূমির মাছ দিয়ে এগুলো চলল সৈন্যরা। এই মরুভূমির টাইবেরিয়াস পর্যন্ত বিস্তৃত, সম্পূর্ণ অরক্ষিত, আর সেটার মাসুল দিতে হলো খুব শীঘ্রই। সারাসেন সৈন্যরা চোরাগুপ্ত হামলা চালাতে শুরু করলো খ্রিস্টান বাহিনীর উপর। ঝড়ের মতো আসে ওরা,
ঝটিকা আক্রমণ চালায়, পাল্টা আঘাত হানার আগে আবার কেটে পড়ে। বাহিনীর অগ্রভাগে থাকা কাউন্ট রেমন্ডের দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হল এই হামলাতে। বর্ষা আর তীর ছুঁড়ে তার প্রচুর সৈন্যকে ঘায়েল করল সারাসেনরা। এরপর মনোযোগ দিল একেবারে পিছনের দলের উপর, যেখানে তুর্কি সেনা, কিছু সংখ্যক টেম্পলার আর রেজিনাল্ড দো সতিয়ার যোদ্ধারা আছে। ক্ষয়ক্ষতি এখানেও হল, তবে তুলনামূলকভাবে কম। ধীরে ধীরে সারাসেনদের চূড়াগুপ্তা হামলার চেয়ে বড় বিপদ হয়ে দেখা দিল প্রকৃতি। দিনভর ছন্ন ছাড়ার মতো এগোয় খ্রিস্টান যোদ্ধারা। প্রখর রোদে বর্মের তলায় ভাজা ভাজা হতে থাকে। সন্ধ্যা নামলেই মরুভূমির মেঝেতে আছড়ে পড়ে চিৎকার করে পানি চায়, কিন্তু কপাল খারাপ, ওদের ত্রিসীমানায় কোনো পানির উৎস নেই। খ্রিস্টান বাহিনীর পুরো বিন্যাস নষ্ট হতে সময় লাগল না। সারাসেনদের অবিরাম হামলা প্রতিহত করতে গিয়ে পিছিয়ে পড়ল পিছনের বাহিনী। রাজাকে নিয়ে এগোতে থাকা সামনের অংশের সঙ্গে বিরাট ব্যবধান সৃষ্টি হল। নির্দেশ এলো দ্রুত এগোনোর, কিন্তু তীব্র গরমে শ্রান্ত সৈনিকদের পক্ষে গতি বাড়ানো একেবারেই অসম্ভব। শেষ পর্যন্ত মারেসকালাসিয়া নামে মরুভূমির এক জায়গায় শিবির ফেলা হলো। জানিয়ে দেওয়া হলো পুরো বাহিনী একত্র না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বে না কেউই। কাউন্ট রেমন্ডের বাহিনী এগিয়ে গিয়েছিল, তাদেরকে খবর দেওয়া হলো ফিরে আসার জন্য। প্রায় একই সময়ে শিবিরে পৌঁছল সামনের আর পেছনের দল। কাউন্টকে একদল আহত সৈনিক নিয়ে ফিরতে দেখল উলফ আর গডিন। রাজার সামনে গিয়ে তাকে অনুনয় করতে শুনল। যেভাবেই হোক এগুনোর আদেশ দিলেন তিনি। সামনে একটা হ্রদ আছে, ওখানে পৌঁছতে পারলে বেঁচে যাবে ওরা। কিন্তু তাকে ফিরিয়ে দিলেন গাই অফ লুসিনিয়া। জানিয়ে দিলেন এই মুহূর্তে সৈনিকদের পক্ষে এক পাও এগোনো সম্ভব নয়। নিজের বাহিনীর কাছে ফিরে এসে হাহাকার করে উঠলেন কাউন্ট অফ ত্রিপলি। হায়, সব আশা শেষ, আমরা মরব, খ্রিস্টান সাম্রাজ্যের পতন ঘটল। সেই রাতে কেউ ঘুমোতে পারল না। বুক ফাটা তৃষ্ণা জাগিয়ে রাখল সবাইকে। উলফ আর গডউইনকে নিয়ে কেউ আর ঠাট্টা করছে না, বরং বুঝতে পারছে ঘোড়ার পিঠে বোঝার মতো পানির থলে এনে ওরা কথা ভালো করেছে। উচ্চপদস্থ লোকজনকে ভিকিরের মতো হাত পাততে দেখা গেল ওদের সামনে। অনুনয় বিনয় করে এক চুমুক পানি চাইছে। নিজেদের আর ঘোড়া দুটোর চাহিদা মিটিয়ে যতটুকু পারল সাহায্য করল দুই ভাই, কিন্তু তা খুব বেশি নয়। ইতিমধ্যে দুটো থলে শেষ হয়ে গেছে ওদের। তৃতীয়টা ফুটো করে দিয়েছে এক চোর। গোপনে পানি খেতে এসে সর্বনাশ করে দিয়ে গেছে বেটা। বাকি আছে একটা মাত্র থলে, সেটাকে যক্ষের ধনের মতো আগলে রেখেছে দুই ভাই। জানিয়ে দিয়েছে কেউ ধারে কাছে ঘেঁষার চেষ্টা করলে খুন করে ফেলবে। রাত ভর শোনা গেল পানির জন্য তৃষ্ণার্ত সৈনিকদের আহাজারি। গদের উপর বিস্ফোরার মতো উদয় হল সারাসেনরা। আগুন ধরিয়ে দিল চারপাশে শুকনো ঘাসে। ধোঁয়ায় ছেয়ে গেল পুরো শিবির। দেখা দিল শ্বাসকষ্ট। স্রেফ নরক যন্ত্রণা ভোগ করতে লাগলো হতভাগ্য মানুষগুলো। অবশেষে ভোরের আলো ফুটল। যুদ্ধের বিন্যাসে সাজানো হলো পুরো বাহিনীকে। দুই সারিতে দাঁড় করানো হলো যোদ্ধাদের, মানে যারা দাঁড়িয়ে থাকতে পারছে আর কি। কিন্তু তাদের মধ্যেও অনেকে বেহুশ হয়ে উল্টে পড়ল যাত্রা শুরুর আগে। সারাসেনরা শুরুতে হামলা চালালো না। ওরা জানে সূর্যের তেজ ওদের অস্ত্রের চেয়ে অনেক মারাত্মক, তাই রোদ ওঠার অপেক্ষায় থাকল। উত্তরমুখী পথে এগোতে শুরু করল খ্রিস্টান বাহিনী। দুপুর নাগাদ পড়ল শত্রুদের মুখে। এতদিন ছোটখাটো হামলা হয়েছে, কিন্তু এবার করা হলো পুরোদস্তর আক্রমণ। দূর থেকে ওদেরকে লক্ষ্য করে ছুটে এলো হাজার হাজার তীর। আকাশ প্রায় ঢাকা পড়ে গেল তীরের তলায়। তীরের পর ছুটে এলো সারাসেন যোদ্ধারা। শুরু হলো সম্মুখ সমর। আক্রমণ আর প্রতি আক্রমণের বন্যা বয়ে গেল। কখনো এ পক্ষ ধাওয়া করছে ও পক্ষকে, কখনো বা ও পক্ষ ধাওয়া করছে এ পক্ষকে। যুদ্ধ হুঙ্কারে কেঁপে উঠল ধরণী। তার চেয়েও জোরে বাজল পানির জন্য হাহাকার। লড়াই কি ঘটল না ঘটল তা ঠিকমতো বুঝতে পারল না উলফ বা গডিন। ধোঁয়ার ধুলোর পর্দায় সংকুচিত হয়ে আছে ওদের দৃষ্টিশক্তি। চোখের সামনে শত্রু দেখলে খালি লড়াই করে বেড়ালো। শিয়ানে শিয়ানে লড়াই হলো অনেকটা সময়। এরপর এলো এক ভয়ঙ্কর আক্রমণ। পাগলের মতো লড়ল দুই ভাই। সামনে যাকে পেল তাকেই খতম করল। কিন্তু ও পর্ব শেষ হলে নিজেদেরকে আবিষ্কার করল খাড়া এক পাহাড়ের উপর, বাহিনীর টিকে থাকা সহযোদ্ধাদের সঙ্গে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে অগণিত লাশ। পাহাড়ের গোড়ায় আগুন ধরিয়ে দিয়েছে সারাসেনরা। ক্রুশ, ক্রুশ, ক্রুশের তলায় জড়ো হও সবাই, চিৎকার করে উঠল কে যেন। মাথা ঘোরাতেই বড় একটা পাথরের সঙ্গে
টু ক্রসকে দেখতে পেল উলফ আর গডউইন। পাশে অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে আছেন বিশপ অফ এইকার। একটু পর ঘন ধোঁয়ায় ছেয়ে গেল পাহাড়ের ওই অংশ। দৃশ্যটা হারিয়ে গেল চোখের সামনে থেকে। এবার শুরু হলো মানব ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইগুলোর একটা। দফায় দফায় হাজার হাজার সারাসেন আক্রমণ চালালো পাহাড়ে। মরিয়ার মতো লড়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করল দুঃসাহসী ফ্র্যাঙ্করা। পানির তেষ্টাকে অগ্রাহ্য করে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। হঠাৎ দাড়িওয়ালা এক যোদ্ধার মুখোমুখি হল দুই ডার্সি, টেম্পলার বাহিনীর সেই অহংকারী প্রধান। ওদেরকে চিনতে পেরে আকুতি ফুটল তার কণ্ঠে। মনে পড়ে গেছে ওদের সঙ্গে পানির থলে ছিল। যিশুর দোহাই, একটু পানি দাও আমাকে। দ্বিরুক্তি না করে যতটুকু পানি ছিল সব তাকে খাওয়ালো ওরা। যেন প্রাণশক্তি ফিরে পেল টেম্পলার প্রধানের শরীরে। নতুন উদ্যমে হাঁকডাক ছেড়ে ঢাল ধরে নেমে গেল সে। যাবার আগে ওদেরকে ধন্যবাদ জানাতে ভুলল না। পাশ থেকে এমন সময় ভেসে এলো নাজারেথের বিশপের কণ্ঠ। ভয়ের লড়াইয়ের মাঝেও দুই নাইটের কাছ থেকে দূরে সরে যাননি তিনি। বিড়বিড় করে বললেন, এখান থেকে শান্তির বাণী প্রচার করছিলেন যিশু, এখানেই আমাদেরকে পরিত্যাগ করবেন তিনি। তা হতে পারে না। সারাসেনদের পাহাড়ের নিচে যখন ঠেকিয়ে রাখছে টেম্পলরা, তখন রাজার ছাউনি খাড়া হতে দেখল দু ভাই। পবিত্র ক্রুশের পাথরটা চারপাশ ঘিরে খাটানো হচ্ছে আরও কিছু তাঁবু। ব্যাপারটা কি? বিস্মিত কণ্ঠে বলল উলফ। এখানে ক্যাম্প করছে নাকি ওরা? মাথা ঝাঁকালো গডউইন। বোধহয় ক্রুশের চারপাশে একটু বুহ তৈরি করতে চাচ্ছে। তাতে কোনো লাভ নেই। আমার স্বপ্নে এই পাহাড়টাই দেখেছি, কোনো সন্দেহ নেই। কাঁধ ঝাঁকালো উলফ। অন্তত বীরের মতো মরব আমরা, সেটাই বা কম কিসে। একটু পর চরম আঘাত হানল শত্রুরা। পাহাড়ের পাশ থেকে পাক খেয়ে উঠে এলো ঘন কালো ধোঁয়া, আর তার আড়াল নিয়ে আক্রমণ চালালো সারাসেন বাহিনী। 3 বার এলো ওরা, 3 বার ফেরানো হলো ওদের। চতুর্থবার আর লড়বার শক্তি রইল না ফ্র্যাঙ্কদের। পানিহীন এই হ্যাটিনের পাহাড়ে তৃষ্ণার কাছে পরাজিত হলো তারা। মাটিতে আছড়ে পড়ল ঝরা পাতার মতো। খুন হতে থাকলো প্রতিরোধ গড়া ছাড়াই। প্রতিরোধ বুহ ভেদ করে একদল অশ্বারোহী সারাসেন পৌঁছে গেল তাঁবুগুলোর কাছে। হামলা করল রাজকীয় ছাউনির উপর। এদিক সেদিক দুলল ওটা। কিছুক্ষণের মধ্যে অবলম্বন হারিয়ে পড়ে গেল মাটিতে। রাজা গাই আটকা পড়ে গেলেন তার ভেতর। ক্রুশের তলায় তখনও প্রবল বিক্রমে লড়ে চলছেন বিশপ রুফিনাস। হঠাৎ একটা তীর এসে বিঁধল তার গলায়। হাত পা ছড়িয়ে ভূপতিত হলেন তিনি। হাতড়ে পাতড়ে পাথরের উপর উঠে পড়লেন সারাসেনরা। পবিত্র ক্রুশকে ছুঁড়ে ফেলল নিচে। থুতু ছিটালো ওটার গায়ে। তারপর ঘাড়ি তুলে হাসি ঠাট্টা করতে করতে নামতে শুরু করল পাহাড় থেকে। নিজেদের শিবিরে নিয়ে যাচ্ছে খ্রিস্টানদের অমূল্য সম্পদ। ফ্র্যাঙ্ক বাহিনীর যারা এখনও জীবিত, তারা বিস্ফোরিত দৃষ্টিতে দেখল এই দৃশ্য। যিশুর পবিত্র প্রতীকের এমন অবমাননা হচ্ছে, তা বিশ্বাস হতে চায় না। বিড়বিড় করে দৈব্য সাহায্য চাইল, কিন্তু হায়, তাদের প্রার্থনার জবাবে নীরব রইল স্বর্গ। লজ্জা আর যন্ত্রণার চিৎকার করে উঠল ফ্র্যাঙ্করা। যথেষ্ট অনাচার দেখেছি, হঠাৎ বলে উঠল গডউইন। ওর কণ্ঠ আশ্চর্য রকম শান্ত। এখন আমাদের মরার সময়। এসো, তার আগে এমন কিছু করে যাই যাতে পুরো অ্যাসেক্সের মানুষ মনে রাখে আমাদেরকে। কি করতে চাও? জিজ্ঞেস করল উলফ। প্রান্তরের দিকে আঙুল তুলল গডউইন। সুলতানের ব্যক্তিগত বাহিনী, মামেলুকদের একটা দল দেখাচ্ছে ওখানে। সুলতানের ব্যক্তিগত বাহিনী, মামেলুকদের একটা দল দেখা যাচ্ছে ওখানে। মাঝখানে উপস্থিত স্বয়ং সালাদিন। ভিড়ের কেন্দ্রে তার পতাকা উঠছে। ওখানে হামলা চালাবার মতো শক্তি কেবল আমাদের অবশিষ্ট আছে, বলল গডউইন। চলো চেষ্টা করে দেখি মরার আগে সালাদিনকে সঙ্গে নেওয়া যায় কিনা। মাথা ঝাঁকিয়ে সাই দিল উলফ। পর মুহূর্তে একযোগে চিৎকার করল দুই ভাই, ডার্সি, ডার্সি, ডার্সির মুখোমুখি হও, মৃত্যুর মুখোমুখি হও। ঢাল ধরে দুরন্ত ঝড়ের মতো ছুটল আগুনার ধোঁয়া। চোখের পলকে নেমে এলো প্রান্তরে। সারাসেনদের প্রতিরোধ তছনছ করে এগোতে থাকল। চারদিক থেকে ঝলসে উঠল তলোয়ার, ছুটে এলো তীর। আহত হলো দুই নাইট, আহত হলো ওদের বাহন, কিন্তু থামল না। ঝাঁপিয়ে পড়ল মামেলুক রক্ষীদের উপর।
খেপা দুই নাইটকে ঠেকাতে ব্যর্থ হলো তারা। চারদিকে ছিটকে পড়ল লাশের পর লাশ। কেউ কিছু বুঝে ওঠার আগেই দেখা গেল সরাসরি সুলতানের দিকে ছুটে যাচ্ছে ওরা। নিজের বিখ্যাত সাদা ঘোড়ার পিঠে বসে আছেন তিনি। এক পাশে তার তরুণ পুত্র, অন্য পাশে আমির আল হাসান। সালাদিন তোমার, হাসান আমার, চেঁচালো উলফ। কয়েক মুহূর্ত পরে হাহাকার করে উঠল পুরো মুসলিম ফৌজ। দুজন পাগলাটে নাইট নাকাল পেয়ে গেছে প্রাচ্যের অধিপতির। কেউ কিছু বুঝে ওঠার আগেই ভূপাতিত হলো সালাদিনের ঘোড়া সুলতানকে নিয়ে। মনে হলো সব শেষ, কিন্তু আচমকা বিদ্যুৎ খেলে গেল সালাদিনের শরীরে। গড়ান দিয়ে সরে গেলেন গডউইনের তলোয়ারের সামনে থেকে, লাফ দিয়ে উঠে দাঁড়ালেন, ঠেকাতে শুরু করলেন হামলা। কিছুক্ষণের মধ্যে একজন মামেলুক পৌঁছে গেল তাকে সাহায্য করার জন্য। একযোগে তারা আক্রমণ করল গডউইনের উপর। রক্তাক্ত হয়ে গেল দুরন্ত ঘোড়া আগুনের শরীর। দুর্মূর করে পড়ে গেল মাটিতে, মরতে বসেছে। লাফ দিয়ে মাটিতে নামল গডউইন, তলোয়ার ভাগিয়ে ধরল সালাদিনের দিকে। চারদিক থেকে ওকে ঘিরে ফেলল মামুলেকরা। এতক্ষণে এই দুঃসাহসী নাইটকে চিনতে পারলেন সুলতান। সাবাস স্যার গডউইন, সাবাস, প্রশংসা করলেন সালাদিন। দারুণ দেখিয়েছ, কিন্তু এবার আত্মসমর্পণ করো, তুমি হেরে গেছ। মরার আগে হার মানছি না, খ্যাপাটে গলায় বলল গডউইন। দেখা যাক, সুলতান হাসলেন। পর মুহূর্তে গডউইনের উপর ঝাঁপিয়ে পড়ল মামুলেকেরা। এতজনের সঙ্গে একা পেরে ওঠা কঠিন। খুনি হয়ে যেত বেচারা, কিন্তু সুলতানের মনে অন্যরকম ইচ্ছে থাকায় বেঁচে গেলেন। ধস্তাধস্তি করে ওর হাত থেকে তলোয়ার কেড়ে নিল মামেলুকরা, তারপর বেঁধে ফেলল হাত। উলফ অবশ্য ধরা পড়েনি। ওর ঘোড়া ধুলি সজ্জা নিয়েছে আল হাসানের উপর আক্রমণ চালাতে গিয়ে। তরুণ নাইট এখন একাই লড়ে যাচ্ছে খুনে মামলুকদের বিরুদ্ধে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে দূর থেকে ওকে দেখছে আমির। দম ফেলার একটু সময় পেতেই চেঁচিয়ে উঠল উলফ, আল হাসান, ওখানে দাঁড়িয়ে হাসছ? সাহস থাকে তো সামনে এসো, বিষাক্ত মদের দাম চুকাতে চাই আমি। কথাটা কানে যাওয়া মাত্রই চেহারা গম্ভীর হয়ে গেল আল হাসানের। হাই, তোমরা সরে ওর সামনে থেকে, নির্দেশ দিল মামেলুকদের। তাকালো সালাদিনের দিকে। হুজুর, আমার একটা আর্জি আছে। এই নাইটের সঙ্গে পুরনো একটা হিসেব চুকাতে চাই আমি, এখানে, এক্ষুনি। ন্যায়ের লড়াই এটা, তাই আমার অনুরোধ, আপনি আদেশ দিন, এর মাঝে আর কেউ নাক গলাবে না। যদি ন্যায্যভাবে আমাকে পরাস্ত করতে পারে এই নাইট, তার জন্য প্রতিশোধ নেওয়া হবে না। ঠিক আছে, মাথা ঝাঁকালেন সুলতান। আমি শুধু ওকে বন্দি করব, ওর ভাইও তো বন্দি হয়েছে। পুরনো বন্ধুত্বের খাতিরে এটুকু করা আমার দায়িত্ব। বিশেষ করে ওরা যেহেতু আমার প্রাণ বাঁচিয়েছে অতীতে। কে আছো? স্যার উলফকে একটু পানি খেতে দাও, ঠিকমতো যাতে লড়াই করতে পারে। পেয়ালায় ভরে পানি দেওয়া হলো উলফকে। গডউইনও খেল। শত্রু হলেও ওদেরকে শ্রদ্ধা দেখাচ্ছে মামুলেকেরা। ভুলে যায়নি কিছুদিন আগে দুই ভাই ওদেরই পক্ষে ছিল। একটু আগে যে দুঃসাহসের পরিচয় দিয়েছে সেটাও প্রশংসার দাবিদার। ঘোড়ার পিঠ থেকে নেমে পড়ল আল হাসান, বলল, আপনার ঘোড়াটা মরে গেছে স্যার উলফ, লড়াইটায় মাটিতে হওয়া ভালো। বরাবরের মতো তোমার বদন্যতায় মুগ্ধ হচ্ছি, টিটকিরির সুরে বলল উলফ। এমনিতে এই বিষাক্ত মদ খেয়ে তুমি উপহার হিসেবে দিয়েছিলে আমাদের। ওই বদন্যতাকে দুর্বলতা ভাবলে ভুল করবেন, হাসলেন আমির। পরস্পর মুখোমুখি হলো ওরা। সে এক অদ্ভুত মুহূর্ত। হ্যাটিনের পাহাড়ে তখনও শেষ হয়নি লড়াই। পোড়া ঘাস আর ঝোপঝাড়ের মাঝে একাকী কিংবা দলবদ্ধভাবে যুদ্ধ করছে শেষ ফ্রাঙ্করা। সারাসেনদের ঘোড়াও এর মাঝে পড়ে খুন হয়ে যাচ্ছে নির্মমভাবে, কিংবা বন্দিত্ব বরণ করে নিচ্ছে। প্রান্তরে পাইকারি হত্যাকাণ্ডের শিকার হচ্ছে পদাতিক সৈন্যদল। জ্যান্ত রক্ষা পাচ্ছে কেবল নেতৃস্থানীয়রা। আটক করা হচ্ছে তাদের। মিছিল করে সারাসেন শিবিরকে প্রদক্ষিণে ব্যস্ত ছোট আরেকটা দল কবজা করা ট্রু ক্রস দেখাচ্ছে সবাইকে। ওদের সঙ্গে বন্দি রাজা আর তার ঘনিষ্ঠ নাইটরা রয়েছে। ঊষর প্রান্তর লাল হয়ে গেছে রক্তে। বাতাসে ভেসে বেড়াচ্ছে বিজয়ের উল্লাস আর পরাজয়ের আহাজারি। এরই মাঝে উৎসাহী দর্শক পরিবেষ্টিত হয়ে দাঁড়িয়ে আছে দুই প্রতিদ্বন্দ্বী, খ্রিস্টান আর মুসলমানদের চরম লড়াইয়ের দুই প্রতিনিধির মতো।
একপাশে সারাসেন আমির, বর্মের উপর সাদা আল খাল্লা, মাথায় রত্ন বসানো পাগড়ি, অন্যদিকে দুঃসাহসী নাইট, যুদ্ধঘাতে তোবরানু বর্ম, লাল মুখ আর দু চোখে খুনের নেশা। আসল যুদ্ধের কথা ভুলে গেছে সবাই। মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আল হাসান আর উলফের ব্যক্তিগত সংঘাত। ভালো লড়াই হবে, গর্ডনের কানের কাছে ফিসফিস করল এক মামেলুক। তোমার ভাই ভালো যোদ্ধা, তার উপর আহত সিংহের মতো হিংস্র, কিন্তু আমাদের আমির পুরোপুরি সুস্থ, তরতাজা। দেখা যাক কে জিতে। শুরু হলো লড়াই। প্রথম আঘাতটা হানল আল হাসান। বিদ্যুৎ বেগে নড়ল সে। আহত উলফের পক্ষে তাল মেলানো সম্ভব হল না। খোঁচা মেরে ওর তলোয়ারের ফলা সরিয়ে দিল আমির। কোপ মারল অরক্ষিত ঘাড়ে। কোনো মতে সরে গিয়ে নিজেকে বাঁচালো উলফ। গলা আর ঘাড়ের উন্মুক্ত জায়গাটায় বদলে আঘাত বরণ করে নিল নিজের কাঁধে। ঠনাৎ করে বিকট শব্দ হলো লোহার সঙ্গে লোহার সংঘর্ষের। তুবড়ে গেল উলফের বর্মের কাঁধের অংশটুকু। আবারও একই ভঙ্গিতে তলোয়ার চালালো আমির। ঢাল তুলে সেটা ঠেকালো উলফ। ঠেকালো, কিন্তু আঘাতে তীব্র ধাক্কা সইতে না পেরে হাঁটু কেড়ে বসে পড়ল মাটিতে। তোমার ভাই কাহিল হয়ে গেছে, গডউইনকে বলল পাশের মামেলুক। ওর কোনো আশা নেই। অপেক্ষা করো, শান্ত গলায় বলল গডউইন। ওর কথা শেষ হতে না হতেই সাপের মতো মুচড় দিল উলফের দেহ। সরে গেল আল হাসানের তৃতীয় আঘাতে সামনে থেকে। ব্যর্থ হয়ে সামনে ঝুঁকে পড়ল আমির। এই সুযোগে উঠে দাঁড়ালো ও। দৌড়ে চলে গেল 10 কদম দূরে। হৈ হৈ করে উঠল সারাসেন দর্শকরা। ভাবছে পালাবার চেষ্টা করছে উলফ। ওদের ভুল ধারণা ভেঙে দিল তরুণ নাইট। প্রতিপক্ষের কাছ থেকে সরে এসেই উল্টো ঘুরে দাঁড়ালো। খ্যাপাটের মতো ছুটে ফেলে দিল হাতের ঢাল। তারপর ওর প্রাচীন তলোয়ারটা দুহাতে উঁচু করে হুঙ্কার ছাড়ল, ডার্সি, ডার্সি। হতচকিত হয়ে ওর দিকে তাকালো আমির। পর মুহূর্তে তার উপর ঝাঁপিয়ে পড়ল উলফ। ঠিক যেভাবে শিকারের উপর ঝাঁপ দেয় আহত সিংহ, যেন অসুরের শক্তি ভর করল ওর গায়ে। দু হাতের মুঠোয় চোরকের মতো ঘুরতে শুরু করল ওর তলোয়ার। এত দ্রুত যে চোখে দেখা যাচ্ছে না। মুখ ফ্যাকাশে হয়ে গেল আল হাসানের। এমন কিছু ঘটবে ভাবতেও পারেনি। শ্রান্ত নাইটের কাছে এই কৌশল আশা করা যায় না। বুঝতে পারছে ঘুরন্ত এই তলোয়ারকে নিজের তলোয়ার দিয়ে ঠেকানো যাবে না। হাতের ঢাল আঁকড়ে ধরল। উলফ সামনে আসতেই ওটা তুলে ঠেকানোতে গেল আঘাত। করাত করে একটা শব্দ হলো। দর্শকদের বিস্ফারিত চোখের সামনে দুটুকরো হয়ে গেল আল হাসানের ঢাল। তাতে সন্তুষ্ট হল না উলফ। উপর্যুপরি আঘাত করে চলল। প্রচণ্ড তাণ্ডবের মুখে খড়খটের মতো উড়ে গেল আমিরের প্রতিরোধ। দ্বিতীয় আঘাতের পাগড়ি উড়ে গেল তার। তৃতীয় আঘাতে ডান হাতের পেশি কেটে রক্ত ছুটল। চতুর্থ আঘাতে ঠেকাতে গিয়ে পেছন দিকে হুমড়ি খেয়ে পড়ল। তাল সামলানোর চেষ্টা করছে সে। এমন সময় চরম আঘাত হানল উলফ। বর্ষার মতো ঘ্যাচ করে তলোয়ারের ডগা চালালো প্রতিপক্ষের বুকে। বক্ষাবরণ ভেদ করে ঢুকে গেল ফালা। কেঁপে উঠল আল হাসানের দেহ। উলফ তলোয়ার বের করে নিতেই হাঁটু মুড়ে বসে পড়ল মাটিতে। বুকের ক্ষত দিয়ে গলগল করে বেরোচ্ছে রক্ত। অবিশ্বাসের চোখে তাকালো ওদিকে। তারপর হাত থেকে ফেলে দিল তলোয়ার। পরাজয় মেনে নিয়েছে। গুঞ্জন উঠল ভিড়ের মাঝে। প্রিয় আমিরের দশা দেখে শোকে ভেঙে পড়ল সারাসেনরা। হাতছানি দিয়ে উলফকে কাছে ডাকল আল হাসান। তারপর ধপ করে শুয়ে পড়ল মাটিতে। পাশে গিয়ে হাঁটু কেড়ে বসল উলফ। চমৎকার আঘাত, দুর্বল কণ্ঠে বলল আল হাসান। দামেশকে সেরা বক্ষবরণ ভেদ করে দিয়েছেন স্যার উলফ। এমন আঘাতে মরতে পারো সৌভাগ্যের ব্যাপার। অনেক আগেই বলেছিলাম আপনার তলোয়ারের সামনে পাপের প্রায়শ্চিত্ত করব আমি। আজ তা সত্যি হলো। বিদায় সাহসী নাইট। আশা করি বেহেশতে আবার দেখা হবে আমাদের। আমার পাগড়িতে একটা দামি রত্ন আছে, ওটা খুলে নিন। আমার পারিবারিক প্রতীক ওটা। আপনাকে উপহার হিসেবে দিয়ে যাচ্ছি। পরবেন ওটা, মনে রাখবেন আমাকে। আল্লাহ আপনাকে অনন্ত সুখ দিন। বুকের ভেতরটা কেমন যেন করে উঠল উলফের। মৃত্যু পথযাত্রী আমিরের মাথা নিজের কোলে তুলে নিল ও। সুলতান সালাদিন এগিয়ে এলেন, কথা বলেন আল হাসানের সঙ্গে। একটু পর নিথর হয়ে গেল দেহটা। এভাবেই মারা গেল আল হাসান। সেই সঙ্গে শেষ হল হ্যাটিনের যুদ্ধ।
প্রাচ্যে খ্রিস্টানদের আধিপত্য খর্ব হল চিরতরে। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হেনরি রাইডার হ্যাগার্ডের লেখা গল্প দ্য বেথরেন এর 9ম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছে।